আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের নার্সিং ড্রিমার্সের প্রথম যে প্রজেক্টটি সেই প্রজেক্টে। তো তোমরা অলরেডি জানো যে আমাদের নার্সিং ড্রিমার্স থেকে প্রথম যে প্রজেক্টটা আসতে যাচ্ছে সেটা হচ্ছে একটা লস প্রজেক্ট। বাট মনে রাখবা এটা হতে পারে তোমার জন্য একটা সাকসেস প্রজেক্ট, বাট আমাদের জন্য লস প্রজেক্ট, বাট তোমাদের জন্য কিন্তু সাকসেস প্রজেক্ট। আর তোমাদেরকে আমরা একটা কথা বলেছিলাম যে নার্সিংয়ের এই জগতে আমরা কিন্তু একটা ইতিহাস সৃষ্টি করতে এসেছি। আর সেই ইতিহাসের সাক্ষী হবে হচ্ছে তোমরাই, কেন তোমরাই হচ্ছে একটা প্রথম ব্যাচ যারা কিনা আমাদের লাস্ট আওয়ার নার্সিং প্রিপারেশনের প্রথম একটা ব্যাচ হতে যাচ্ছ। এবং তোমরা আমাদের এই প্রোগ্রামটির মাধ্যমে কি কি পেতে যাচ্ছ এবং কি কি ফ্যাসিলিটি পাবা তা নিয়ে কিন্তু আজকে আমরা এই লাইভ সেশনে চলে এসেছি। তবে শুরুতে একটা কথা বলে দিব যে আজকে তোমরা এই সেশনে মানে এমন কিছু জানতে পারবে যা তোমরা কখনো পূর্বে জানোনি। আর আরেকটা কথা হচ্ছে যে সবসময় এটা আমরা বলে থাকি যে একজন শিক্ষার্থী সে যদি অনলাইনের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বা ভার্সিটি প্রিপারেশন বা মেডিকেলের প্রিপারেশন নিতে চায় তাহলে সে 3-4 হাজার টাকার মধ্যে কিন্তু পূর্ণাঙ্গ একদম 4 মাস বা 5 মাস ব্যাপী কিন্তু একটা কোর্স কমপ্লিট করতে পারে। অথচ নার্সিংয়ের ক্ষেত্রে গেলে সে দেখা যায় যে 5,000, 6,000, 7,000 এরকম একটা অ্যামাউন্টের প্রয়োজন পড়ে শিক্ষার্থীদেরকে একটা নার্সিংয়ের কোর্স কমপ্লিট করতে। তো সেটাকে আমরা জাস্ট ভেঙে দেওয়ার জন্যই মূলত আমাদের এই নার্সিং ড্রিমার্স এই প্রজেক্টটা আমরা নিয়ে এসেছি। এবং আমরা তোমাদেরকে দিয়ে প্রথম যে প্রোগ্রামটা নিয়ে আসতে যাচ্ছি সেটা হচ্ছে লাস্ট আওয়ার নার্সিং প্রিপারেশন। এবং আমরা কয়েকদিন ধরে বলতেছি যে আমাদের এই প্রোগ্রামটা তোমাদের কাছে রিভিশন প্রোগ্রাম মনে হতে পারে, বাট আমরা কিন্তু এটাকে পূর্ণাঙ্গ প্রোগ্রাম আকারে চিন্তা করতেছি। এবং আমাদের এই প্রোগ্রামে কোর্স ফিটা আমরা বারবারই উল্লেখ করতেছি 3 ডিজিটের। তো আপু, আপনি যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তো অনেকেই জয়েন করছো, বেশ ভালোই। আমাদের প্রায় 300-250 জনের মতন আমাদের লাইভে জয়েন করছো তোমরা। তো তোমরা অলরেডি জানো যে আমাদের অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। আমরা ফ্রি ক্লাস আমরা নিচ্ছি, আমরা প্রশ্ন ব্যাংকের সলভ ক্লাস নিচ্ছি। অলরেডি আমাদের জিকে ক্লাস, ইংলিশ, বাংলা, বিজ্ঞান ক্লাস হয়ে গেছে। সামনেও আমাদের কিন্তু আরও ক্লাস থাকবে, সেটা আমাদের চলমান থাকবে। এবং তোমার তো এখনই বলতেছো যে আপু আমাদের কোর্স নামান। সো এই জন্য তোমাদের কারণেই আমরা আসলে একদম খুব কম মানে ডিজিটে আমরা তোমাদের জন্য কোর্সটা রাখতেছি, যাতে তোমরা ইজিলি যেন আমাদের সাথে প্রিপারেশন নিতে পারো। সো আমরা এখন চলে যাব ঠিক আমাদের মেইন এতে, যে আমরা মানে কিভাবে আমরা এটা সাজাইছি সেটা আমরা আজকে এটা আলাপ করবো আর কি। আচ্ছা, তো আমি বাকিদের কাছে একটু শুনি, যেমন আখিদের কাছে একটু শুনি যে তুমি যেহেতু আমার ডিএনসিতে ফার্স্ট হয়েছো, তো তুমি জানো যে আসলে কোর্স ফি কত, কিন্তু এটা এখন বলা যাবে না। বাট তোমার কাছে আসলে কি মনে হচ্ছে যে আমরা আসলে এই প্রাইসে এরকম একটা সার্ভিস দিচ্ছি, বা তোমার কাছে কি মনে হচ্ছে? ভাইয়া, আসলে এটার নামই দেওয়া হয়েছে লস প্রজেক্ট। তো এখানে কোনো প্রফিটের আসলে কোনো ধারে কাছেও নাই। আসলে আমরা যারা হচ্ছে কোচিং করো, অলরেডি যারা হচ্ছে টার্গেট ডিইউতে ভর্তি আছে বা ডিএমসিতে আছে, তোমরা সবাই জানো কোর্স ফি সম্পর্কে। একটা ভালো মানের ব্র্যান্ডের ভালো মানের একটা কোচিং কোর্সে ভর্তি হতে হলে আমাদের ভালো অঙ্কেরই হচ্ছে একটা খরচ করতে হয়। বাট সেই দিক থেকে তোমাদের কথা চিন্তা করে এই প্রথম আমি আমার লাইফে দেখেছি এই প্রথমবার এত রিজনেবল প্রাইসে হচ্ছে কিভাবে কোর্স ফি দেওয়া হয়। সেটা আসলে হচ্ছে নার্সিং ড্রিমার্সের পক্ষ থেকে মানে না আসলে জানতে পারতাম না। সো সকল স্টুডেন্টের কথা বিবেচনা করেই এটা আসলে করা হয়েছে। ঠিক আছে, তো তোমাদের সকলের জন্য খুবই দুর্দান্তমূলক এই কোর্সটি আয়োজন করা হয়েছে। আশা করি একটা স্টুডেন্টও হচ্ছে তোমরা বাদ পড়বা না এই কোর্সটা থেকে। এবং প্রত্যেকটা টপিক ওয়াইজ একদম সুন্দরভাবে লাস্ট আওয়ার প্রিপারেশন আমাদের যেভাবে গুছানো আছে, জাস্ট মাইন্ড ব্লোয়িং এক কথায়। ব্যাস, আমার এতটুকুই কথা। সবাই হচ্ছে মনোযোগ দিয়ে হচ্ছে আজকের পুরো লাইফটা দেখবা এবং সবাই ইনশাল্লাহ ভালো কিছু করবা এই প্রত্যাশী আমরা। আসসালামু আলাইকুম। বলো তুমি কিছু বলতে চাও কিনা। আসসালামু আলাইকুম। থমকে গেছে। হ্যালো ড্রিমার্স, কি অবস্থা তোমাদের? তো তোমাদেরকে আমি প্রথমে একটা কথা বলি যে এটা হচ্ছে আমাদের লস প্রজেক্ট বলতেছি আমরা, তাই না? তো লস প্রজেক্ট কিন্তু তোমাদের জন্য বিন্দুমাত্রও লস না, ঠিক আছে? এটা হচ্ছে বিপিএর একটা লস প্রজেক্ট। আচ্ছা, কিন্তু এটাতে 100 ভাগ উপকৃত হওয়ার সম্ভাবনা বা লাভবান হওয়ার সম্ভাবনা আছে তোমাদের। কিভাবে দেখো, আমরা বলতেছি লস প্রজেক্ট, এটা আমাদের দিক থেকে। কিন্তু তোমরা যাতে একদম তোমাদের প্রস্তুতির একদম পূর্ণাঙ্গ প্রস্তুতিটা পাও, ঠিক আছে? তো এইটা আমরা অবশ্যই এনশিওর করব। তো লস প্রজেক্ট মানে ভয় পাওয়ার বা মানে সন্দেহ রাখার কোনো অবকাশ নাই যে তোমাদের কোনো কিছুতে ঘাটতি থাকবে। তো ইনশাল্লাহ তোমরা যারা এনরোল করবা, আর ভাইয়া তো বলেই দিছে যে থ্রি ডিজিট, তো তোমরা অনেকে মানে আমি বুঝতেছি যে মানে এক্সপেক্টও করতে পারবা না যে আসলে ভাইয়া এত রিজনেবল, মানে রিজনেবলও বলা উচিত না, রিজনেবল বলে তো তোমাদের জন্য মানে বাজেট ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে, তাই না? মানে কি বলবো, লস তো লস, আসলেই লস প্রজেক্ট, ঠিক আছে? তো তোমরা যারা আছো আমাদের সাথে আজকের লাইভে,
শেষ পর্যন্ত থাকো, চমকটা যেহেতু শেষেই আছে, আশা করি কেউ আশাহত হবে না, ঠিক আছে? সবার জন্য মানে খুবই মানে চমক থাকবে একটা আর কি, ঠিক আছে? তো এই ছিল আজকে আমার পক্ষ থেকে। দেখা যাক শেষ পর্যন্ত 3 ডিজিটটা আসলে কি হয়। তো তোমরা চাইলে কিন্তু গেস করতে পারো, দেখা যাবে শেষ পর্যন্ত কাদের গেস ঠিক হয়, ঠিক আছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাইকে হচ্ছে আমাদের আজকের লাইভে হচ্ছে স্বাগতম। অ্যান্ড আপু ভাইয়া সবাই যেহেতু বলতেছে যে আজকে হচ্ছে আমাদের যে প্রজেক্টটা লঞ্চ করতে যাচ্ছি সেটা হচ্ছে 3 ডিজিটের, মানে কোর্স ফি থাকবে 3 ডিজিটের। তো 3 ডিজিট হলেও তোমরা যেটা ভাবতেছো তার থেকেও কম, মানে এতটাই লস করতেছি আমরা এই প্রজেক্টটাতে যেটা তোমরা কল্পনাও করতে পারবা না। লস প্রজেক্ট হওয়ার পরেও ভাইয়া আপুরে যেটা বললো যে এখানে তোমরা বিন্দুমাত্র লস করবে না, এটা পুরোটাই বন্দি পাঠশালার লস প্রজেক্ট, বাট তোমাদের জন্য হবে একটা সাকসেস প্রজেক্ট। এখান থেকেই তোমরা ডিএনসিয়ান হতে পারবা, এখান থেকেই তোমরা তোমাদের স্বপ্নের যে নার্সিং বিশ্ববিদ্যালয় বা হচ্ছে নার্সিং প্ল্যাটফর্ম, নার্সিং কলেজ যেটা থাকবে সেখানে যেতে পারবা। তো তোমরা জাস্ট শেষ অবধি আমাদের আজকে লাইভ সেশনটাতে থাকবা, যাতে তোমাদের ওই চমকটা যেটা হচ্ছে তোমরা চাচ্ছ বা যেটা যেটা তোমরা এতদিন ধরে অপেক্ষা করতেছো সেটা আর কি দেখতে পারো। ওকে, নূর। ওকে, ভাইয়ারা যেটা বলে দিল এটাও হচ্ছে বেসিক্যালি তোমাদের জন্য অবভিয়াসলি অনেক প্রফিটেবল প্রজেক্ট, বাট আমাদের জন্য অ্যাজ ইউজুয়াল লস প্রজেক্ট ভাই। এখন দেখো, লস প্রজেক্টটা করা হয়েছে এর জন্যই যাতে নার্সিং ড্রিমার্সদের মধ্যে বাদ যাবে না একটি ড্রিমার্সও। এর কারণে হচ্ছে বেসিক্যালি তোমাদের প্রজেক্টটা আমরা হাতে নিয়েছি, লস প্রজেক্টটা। আর এইটার ডিজিটটা তোমরা দেখলে অনেক সারপ্রাইজিং হবে, কারণ তোমাদের এটার সাথে এত এত সুন্দর ফিচার্স থাকবে যেগুলো আসলে তোমাদের জন্য খুবই মূল্যবান হবে। আর তোমরা বুঝতেই পারবে যে এই কোর্সের মাধ্যমে তোমাদের স্বপ্নের যাত্রাটা অবশ্যই সাফল্য হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি একটু তোমাদেরকে আশার বাণীতে শোনাইতে চাই। কেমন সেটা হচ্ছে, নার্সিংয়ের অনেক জায়গায় অনেক ধরনের কোর্স হয়, বাট আমি তোমাদেরকে এতটুকু এনশিওর করতে পারি, সেটা হচ্ছে এইখানে যারা ক্লাস নেবে তাদের যে এক্সপিরিয়েন্স, তাদের যে পড়ানোর কোয়ালিটি, তাদের যে কন্টেন্টের যে মানে এত পরিমাণ রিচ কন্টেন্ট, তো আমি মোটামুটি অনেকটাই শিওর যে এইখানে যারা মানে যেই ভাইয়াপুরা পড়াবে তাদের স্লাইড থেকেই তুমি দেখবা যে তোমার মেন পরীক্ষায় অনেক কিছু কমন পেয়ে গেছো। এবং আমি মোটামুটি শিওর যে আমাদের এইখান থেকে যত প্ল্যাটফর্ম আছে বাংলাদেশের নার্সিংয়ের, আমি মোটামুটি শিওরিটি দিতে পারি সেটা হচ্ছে যে আমাদের এইখানে সাকসেস রেট থাকবে সব থেকে বেশি ইনশাল্লাহ। আরেকটা কথা সেটা হচ্ছে যে হ্যাঁ বলতেছি আমাদের এটা লস প্রজেক্ট, বাট আদতে লস প্রজেক্ট না এই সেন্সে যে আসলে এটা আমাদের জন্য লস প্রজেক্ট হলেও তোমাদের জন্য কিন্তু মানে খুবই চরম একটা লাভের প্রজেক্ট। তো তোমাদের লাভ মানেই কিন্তু আসলে আমাদের লাভ, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমরা আসলে মানে আমরা তো জাস্ট আজকে প্রজেক্ট লঞ্চ করতেছি, আমাদের হচ্ছে কিছু ফ্রি ক্লাস হয়েছে, আরও ফ্রি ক্লাস হবে। তোমরা আসলে কোয়ালিটিটা অন্যান্য যে কোনো জায়গার থেকে তুমি নিজেই বিচার করতে পারবে আসলে, ঠিক আছে? এই তো। তো ওকে, তো আমরা তো সব ভাই আপুদের কাছ থেকে সব কিছু শুনলাম। তো আমাদের আসলে টিচার্স প্যানেলে কে কোন সাবজেক্ট পড়াবে আমরা সব কিছুই জানবো। এছাড়াও তোমাদের মনের মধ্যে আরও অনেক ধরনের প্রশ্ন আছে, বিএসসি, ডিপ্লোমা, তারপর বিডিওএফএ নিয়ে, তো সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। তবে প্রথমে যে আমাদের পার্টটুকু, সেই পার্টটুকু হচ্ছে আসলে আমাদের যে লাস্ট আওয়ার যে নার্সিং প্রিপারেশন আছে, তো এই প্রোগ্রামে তুমি যদি ইনরোল করো তাহলে তুমি আসলে কি কি ফিচার পাচ্ছ বা কি কি ম্যাটেরিয়ালস পাচ্ছ, তো সেগুলো আমি প্রথমে তোমাদেরকে হচ্ছে জানিয়ে দেবো। এরপরে হচ্ছে কাদের জন্য এই নার্সিং প্রোগ্রামটা সেটা হচ্ছে আমাদের ফারিয়া আপু জানিয়ে দিবে। এরপর হচ্ছে আমরা ডিপার্টমেন্ট ভিত্তিকভাবে তোমাদেরকে কিভাবে পড়াবো আমরা সেটা তোমাদেরকে জানিয়ে দিব। তো আমরা আমাদের ইয়াটাতে চলে আসি। ওকে, হ্যাঁ আমারটা আমি দিয়ে তারপর আপনাকে। আচ্ছা, তো শুরুতে তোমাদেরকে আমি বলে দিই যে তোমরা প্লিজ তোমাদের এই যে লাইভটা হচ্ছে এটা একটু শেয়ার করে দাও, কেননা যাদের স্বপ্ন নার্সিং আছে তুমি তোমার সেই ফ্রেন্ডের কাছে আজকের এই ভিডিওটি পাঠিয়ে দিবে, কেননা হতে পারে যে আমাদের মাধ্যমে সে তার নার্সিংয়ে যে স্বপ্নটা আছে সেটা পূরণ করতে পারবে। আর আমি তোমাদের এখন এখানে এক এক করে ফিচার দেখাবো যে তোমরা আসলে আমাদের এই প্রোগ্রামে যদি এনরোল করো তাহলে আসলে কি কি ফিচার পাচ্ছ বা কি কি তুমি ম্যাটেরিয়ালস পাচ্ছ। তো প্রত্যেকটা আমি তোমাদেরকে খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিব। সো ফার্স্টে আমরা একটা কথা বলতেছি এখানে, সেটা হচ্ছে যে লস প্রজেক্ট। তাই মনে রাখবা এখানে আমাদের একটা খুব সুন্দর করে আমরা একটা কোড লিখেছি যে হতে পারে এটা আমাদের জন্য লস প্রজেক্ট, বাট এটা কিন্তু আসলে তোমার ড্রিমটাকে তুমি কিন্তু বিল্ড করতে পারবে, ঠিক আছে? এবং আমাদের সাথে পুরোপুরি বন্দি পাঠশালা আছে, তো হতে পারে এটা লস প্রজেক্ট আর বন্দি পাঠশালার কারণে আমরা সেটাকে অনেকটা রিকভার করে ফেলতে পারবো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা চলে আসি যে আমাদের এই লাস্ট আওয়ার নার্সিং প্রজেক্টে আমরা তোমাদেরকে কি কি ম্যাটেরিয়ালস এবং কি কি ফিচার দিচ্ছি। তো ফার্স্টেই লাইভ ক্লাসে কোনো বিকল্প নেই, তাই না? এবং আমাদের এই লাইভ ক্লাসগুলোর মাধ্যমে তুমি যা যা কিছু জানতে পারবে সেটা আসলে অকল্পনীয়।
আমাদের ক্লাসগুলো তোমার দেখবে তোমার কোনো টাইম থাকবে না। আসলে টাইম বলতে কি যে এটা 2 ঘন্টা না 3 ঘন্টা না 4 ঘন্টা এরকম কোনো আমাদের ফিক্সড টাইম থাকবে না। আমাদের কথা হচ্ছে যে তোমাদেরকে ওই পুরো চ্যাপ্টারটা বোঝানোর জন্য যতক্ষণ ক্লাস নেওয়া লাগে আমরা ঠিক ততক্ষণে ক্লাস নিব। সো ক্লাস ডিউরেশন এখানে ফিক্সড না, বাট ক্লাস টাইমটা ফিক্সড। যদি আমরা রাত 8টা দিই, 8টা মানে 8টা দিয়ে ক্লাস শুরু হবে, বাট সেই ক্লাসটা 8টা থেকে 10টা শেষ হবে নাকি 11টা শেষ হবে এরকম কোনো টাইম লিমিট আমরা দিব না। কারণ আমাদের টার্গেট হচ্ছে যে তোমরা যদি আমাদের সাথে কোর্সে চলে আসো তাহলে অবশ্যই তোমাদেরকে পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে। যদি পরিশ্রম করার মন মানসিকতা না থাকে তাহলে কিন্তু ভাই এই প্রোগ্রামটা কিন্তু তোমার জন্য না। এই প্রোগ্রামটা হচ্ছে তাদের জন্যই হবে যারা কিনা আমাদের সাথে পরিশ্রম করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। তো আমরা এখানে বিএসসি নার্সিংয়ের জন্য হচ্ছে 60টা লাইভ ক্লাস দিব। তারপর হচ্ছে ডিপ্লোমা বা মিডওয়াইফারি যারা প্রিপারেশন নেবে তাদের জন্য হচ্ছে 60টি লাইভ ক্লাস থাকবে। তোমরা এখানে জানো যে তোমার বাংলা, ইংলিশ, জিকে আর হচ্ছে ম্যাথ, এই 4টা সাবজেক্ট কিন্তু তোমাদের কমন থাকে, বাট সাধারণ জ্ঞান আর এদিকে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি আর হচ্ছে বায়োলজি। তো ওগুলোর ক্ষেত্রে আমরা সেপারেশন করছি, এটা নিয়ে তোমাকে চিন্তা করার কোনো দরকার নেই। বাট তুমি মনে রাখবে যে বিএসসির জন্য তুমি যদি প্রিপারেশন হো তুমি আমাদের কাছে 60টা লাইভ ক্লাস পাবা, আর ডিপ্লোমা বা মিডওয়াইফারি হলে তুমি 60টা লাইভ ক্লাস পাবে। এর বাইরে হচ্ছে আমরা এখানে খুব একটা সিক্রেট সাজেশন লাইভ ক্লাস রাখবো, যেটা হচ্ছে একদম শেষের দিকে হবে। অর্থাৎ তোমার ধরুন আজকে থেকে 15 দিন পরে নার্সিংয়ের পরীক্ষা, তো আমরা 15 দিন আগে তোমাদের এই লাইভ ক্লাসগুলো নিব। সেখানে হচ্ছে আমরা তোমাদেরকে সাজেশন টাইপের কিছু দিব, এবং আমরা এতটুকু বিশ্বাস করি যে আমাদের এই সাজেশন থেকে তুমি অবশ্যই কমন পাবে। এবং সেটা সাজেশন শুধু লাইভ ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আমরা এটা তোমাদেরকে পিডিএফ আকারও দিয়ে দিতে পারবো, তুমি চাইলে সেটাকে প্রিন্ট আউট করে নিতে পারবে। বাট এই সিক্রেট সাজেশন লাইভ ক্লাসটা একদম শেষের দিকে হবে, কারণ আমরা অন্ততপক্ষে এতটুকু জানি যে তোমাকে কতটুকু পড়ালে তুমি একটা সরকারি নার্সিংয়ে তুমি চান্স পাবে, কতটুকু পড়ালে তুমি খুব কম সময়ের মধ্যে তুমি সরকারি নার্সিংয়ের জন্য ফুল প্রিপারেশন নিতে পারবে। কেননা এখানে কিন্তু ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার, থার্ড টাইমার সবার জন্য কিন্তু আমাদের এই প্রোগ্রামটা, ঠিক আছে? এই হলো আমাদের লাইভ ক্লাস। এরপর আমরা চলে আসি হচ্ছে যে আমাদের এখানে মানে তোমাদেরকে গাইড করার জন্য কিছু গাইডলাইন সেশন থাকবে। তোমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন থাকে যেগুলো আমরা ফ্রি লাইভের মাধ্যমে কিন্তু আমরা সেগুলো তোমাদেরকে আজকে ওর মেন্টর দিয়ে কিন্তু তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়াচ্ছি। বাট এর বাহিরেও যখন তোমরা আমাদের পেইড কোর্সে চলে আসবে তখনও কিন্তু তোমাদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন থাকবে। তো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমরা কিন্তু এখানে গাইডলাইন সেশন রাখবো টোটাল 60টা। এই 60টা গাইডলাইন সেশন আমরা চেষ্টা করবো জুমের মাধ্যমে তোমাদের সাথে ডিরেক্টলি ইন্টারাকশন করার জন্য। এতে তোমার যে কোনো ধরনের প্রশ্ন তুমি জুমের মাধ্যমে কিন্তু করতে পারবে, এবং আমাদের যেখানে মেন্টর থাকবে, টিচার থাকবে, সে তোমাকে খুব সুন্দর করে সেগুলো রিপ্লাই দিয়ে দিতে পারবে। সো এই গাইডলাইন সেশনটা অবশ্যই তোমার পড়াশোনাটাকে আরেকটু বৃদ্ধি করার জন্য বা তোমার পড়াশোনা আরেকটু মনোযোগী হওয়ার জন্য কিন্তু এই গাইডলাইন সেশনগুলো কিন্তু কোনো বিকল্প থাকতেছে না। এরপর চলে আসি যে আমাদের প্রতিটা যখন ক্লাস হবে তো এই প্রতিটা ক্লাসের সাথেই তুমি কিন্তু পিডিএফ পাবে। বুঝতে পেরেছো? প্রতিটা লাইভ ক্লাসেই তুমি কিন্তু পিডিএফ পাচ্ছ। সো আমাদের ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমাদের ওয়েবসাইটের মধ্যে সব কিছুই কিন্তু গোছানো অবস্থায় থাকবে পিডিএফগুলো, ঠিক আছে? এরপর আমরা চলে আসি হচ্ছে পরবর্তী ফিচারে। আমাদের এখানে টোটাল এক্সাম, বিএসসি হোক বা তুমি ডিপ্লোমা বা মিডওয়াইফারি হও না কেন, তুমি টোটাল 15টা এক্সাম পাবে। বাট এই 15টা এক্সাম কিন্তু অবশ্যই 100 মার্কের হবে, কারণ আমরা চাই না যে তুমি 15 মার্ক বা 20 মার্কের এক্সাম দাও। আমি চাই যে তোমরা শুরু থেকে যে এক্সামগুলো দিবে সেই এক্সামগুলো যেন এরকম হয়ে থাকে যে তুমি যখন এপ্রিল মাসে বা মার্চ মাসের শেষের দিকে তুমি যখন নার্সিংয়ের জন্য যখন মেইন পরীক্ষাটা দিবে সেই পরীক্ষার অনুরূপে যেন তুমি এক্সামগুলো দিতে পারো। তো এই জন্য আমাদের প্রতিটা এক্সামে হবে হচ্ছে 100 মার্কের। এক্সাম সংখ্যা 15টা হতে পারে, বাট এই 15টা এক্সাম যদি তুমি জানুয়ারি থেকে দেওয়া শুরু করতে পারো তাহলে আমার মনে হয় তোমার নার্সিংয়ে যখন ফাইনাল এক্সামটা তুমি দিবে তার আগে তুমি আমাদের সাথে যদি 15টা এক্সাম এরকম পূর্ণাঙ্গ দিতে পারো তাহলে তোমার এদিক থেকে তুমি জেনে যাবা যে আসলে এক্সামগুলো কিভাবে দিতে হয় এবং টাইম মেনটেনিংটা কিভাবে করতে হয়। কারণ টাইম ম্যানেজমেন্টটা কিন্তু অনেক বড় একটা প্রবলেম। সো আমরা চাইলে তোমাদেরকে শুধু বাংলার উপরে এক্সাম, শুধু ইংলিশের উপরে এক্সাম নিতে পারতাম, বাট আলটিমেটলি এটার ফলাফল শূন্য। আমরা যখন আমাদের টার্গেট ডিউতে ক্লাস নিই, টার্গেট ডিএমসিতে ক্লাস নিই, টার্গেট বুয়েটে আমরা যখন এক্সামগুলো নিয়ে থাকি, আমরা হচ্ছে মেইন পরীক্ষার আদলে এক্সামগুলো নেওয়ার চেষ্টা করি। কেননা আমরা জানি যে শিক্ষার্থীরা মেইন এক্সামে গেলে টাইম ম্যানেজমেন্টটা করতে পারে না। এই জন্য আমাদের এখানে এক্সাম সংখ্যা 15টা হতে পারে, বাট সেই প্রত্যেকটা এক্সাম হবে 100 মার্কের, যেন তুমি শুরু থেকে টাইম ম্যানেজমেন্টের দিকে অনেক কেয়ারফুল হয়ে থাকো এবং মেইন পরীক্ষাতে গেলে তোমার যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয়ে থাকে। এরপর আমরা চলে আসি হচ্ছে আমাদের মেইন আকর্ষণগুলোতে। তোমরা অনেক সময় আমাদেরকে পেজে মেসেজ করো, গ্রুপে পোস্ট করো, কমেন্টে বলো যে ভাই কোন প্রশ্ন ব্যাংকটা নিয়ে থাকবো। সো আমরা একটা কথা বলবো যে আমরা বিপি থেকে তোমাদেরকে প্রশ্ন ব্যাংক দিচ্ছি আমাদের বিএসসি নার্সিংয়ের জন্য এবং আমাদের ডিপ্লোমা বা মিডওয়াইফারির জন্য আমরা তোমাদেরকে প্রশ্ন ব্যাংক
ফ্রি কুরিয়ারের মাধ্যমে তোমার পড়ার টেবিলে আমরা পৌঁছে দিব। সো তোমাদেরকে বাইরে থেকে বর্তমানে যারা এই কোর্সে থাকবে তাদের অন্ততপক্ষে আর কোনো ধরনের কোনো প্রশ্ন ব্যাংক বাজার থেকে ক্রয় করতে হবে না। আমরা তোমাদেরকে প্রশ্ন ব্যাংক দিব এবং সেই প্রশ্ন ব্যাংকের ফুল ব্যাখ্যা বলো বা সেই প্রশ্ন ব্যাংকের থেকে কি কি আরো ইম্পর্টেন্ট পড়তে হবে সেগুলো আমাদের লাইভ ক্লাসের মাধ্যমে তোমাকে করতে হবে। শুধু প্রশ্ন ব্যাংক পড়লেই হবে না, একটা কথা মনে রাখবা, প্রশ্ন ব্যাংকের সাথে অবশ্যই লাইভ ক্লাস করতে হবে, কারণ আমরা আমাদের লাইভ ক্লাসের সাথে প্রশ্ন ব্যাংকটাকে কিন্তু সমন্বয় করে রাখবো, ঠিক আছে? তো এই জন্য আমরা অবশ্যই লাইভ ক্লাস করব এবং আমরা অবশ্যই এই প্রশ্ন ব্যাংকটা দেখব এবং এই প্রশ্ন ব্যাংকটা তোমরা কিভাবে পড়বে সেটা কিন্তু আমরা অবশ্যই তোমাদেরকে গাইডলাইন সেশন হোক, আমরা ক্লাসের মধ্যে কিন্তু তোমাদেরকে জানিয়ে দিব। তো প্রশ্ন ব্যাংক নিয়ে আশা করি আর কারো কোনো প্রবলেম থাকবে না, আমরা তোমাদেরকে প্রশ্ন ব্যাংক এই কোর্সের মাধ্যমে প্রোভাইড করতেছি, ঠিক আছে? এরপর আমরা চলে আসি যে ওএমআর বুক। দেখো তোমরা তো অনলাইনে এক্সাম দিবে আমাদের সাথে 15টা, কিন্তু তোমরা যখন নার্সিংয়ে পরীক্ষা দিতে যাবে তখন কি অনলাইনে দিবে? উত্তর হচ্ছে না। তখন অবশ্যই কি ওএমআর এ পরীক্ষা দিতে হবে না, তার মানে কি তোমাকে বৃত্ত ভরাট করতে হবে। সো দেখো অনলাইনে যখন তুমি পরীক্ষা দিবে তখন just একটা ক্লিকের মাধ্যমে অপশনটা কিন্তু সিলেক্ট হয়ে যায়, বা যখন তুমি অফলাইনে গিয়ে এক্সাম দিবা তখন কিন্তু সেই বৃত্তটা ভরাট করতে কিন্তু একটা সময়ের প্রয়োজন পড়ে, সেটা হতে পারে 4 সেকেন্ড বা 5 সেকেন্ড। সো প্রত্যেকটা এমসিকিউতে বৃত্ত ভরাট করার জন্য তোমার একটা সেকেন্ডের প্রয়োজন পড়ে, তাই না? 3-4 সেকেন্ড 5 সেকেন্ড প্রয়োজন পড়ে। তো এখানেও কিন্তু একটু টাইম কিল হয়ে থাকে। তো এই জন্য আমরা তোমাদের জন্য যেটা ব্যবস্থা করেছি সেটা হচ্ছে ওএমআর বুক তোমাদেরকে আমরা পাঠিয়ে দেবো, এবং এই ওএমআর বুকে যে প্রশ্নগুলোতে পরীক্ষা হবে সেই প্রশ্নগুলো আমরা তোমাদেরকে প্রিন্ট আউট করে পাঠিয়ে দেবো। তা আমরা শুধু ওএমআর বুক না, ওএমআর বুকে সে তুমি মডেল টেস্ট কোশ্চেনও পেয়ে যাচ্ছ, এবং আমাদের এই ওএমআরে মানে তুমি যতগুলো পরীক্ষা দিবে এখানে থাকবে 100 মার্কের পরীক্ষা, অর্থাৎ 100 মার্কের ওএমআর শিট তোমাদেরকে বাসায় পাঠিয়ে দেওয়া হবে। তুমি ঘরে বসে বৃত্ত ভরাট করে তুমি নিজে নিজে পরীক্ষা দিবে, বাট সেগুলোর সলিউশনটা কীভাবে পাবে বা সেটার সমাধান কীভাবে পাবে সেটা হচ্ছে আমাদের একটা সিগমা অ্যাপ থাকবে। এই সিগমা অ্যাপের মাধ্যমে তুমি জাস্ট স্ক্যান করবা, সাথে সাথে তোমাকে বলে দিবে যে এই কোর্সে যারা যেসব শিক্ষার্থী আছে তারাও যদি এখানে পরীক্ষা দিয়ে থাকে তাহলে তাদের মধ্যে তোমার পজিশন কত সেটা তুমি জেনে যেতে পারবে, এবং তোমার কোনটা সঠিক কোনটা ভুল তুমি সবাই জানতে পারবে। তার মানে আমরা শুধুমাত্র তোমাকে ওএমআর শিটটা বাসায় পাঠিয়ে দিচ্ছি, ব্যাপারটা এরকম না। ওএমআর শিট কাটার দায়িত্ব বন্দি পাঠশালা, তোমার কাজ শুধুমাত্র একটা অ্যাপ ডাউনলোড করা যার নাম হচ্ছে সিগমা, যেটা আমরা আমাদের প্রাইভেট গ্রুপের মধ্যে তোমাদেরকে আমরা দিয়ে দিব, এবং এটাকে তোমরা আরও কিভাবে সুন্দর করে ইউজ করতে পারবে তার জন্য আমরা একটা টিউটোরিয়াল ভিডিও বানিয়ে দেবো। তবে শুধু এতটুকু কথা বলতেছি, তোমরা বৃত্ত ভরাট করবে এবং তোমরা হচ্ছে আমাদের অ্যাপের মাধ্যমে জাস্ট স্ক্যান করবে, সাথে সাথে তোমাকে বলে দিবে তোমার কোনটা রাইট কোনটা ভুল, তুমি কতগুলো স্কিপ করছো, টু জেড তোমাকে সব কিছু জানিয়ে দিবে। তার মানে ওএমআর বুক দিয়ে আমরা আমাদের দায়িত্ব শেষ করতেছি না, সেটা খাতাটা কেটে দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব থাকতেছে। সো বুঝতেই পারতেছো এই প্রোগ্রামে যারা তোমরা থাকতেছো তাদের কিন্তু আসলে অফলাইনে গিয়ে যে এক্সট্রাভাবে তোমাদেরকে ভর্তি হয়ে এক্সাম দিতে হবে তার কিন্তু কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এই ওএমআর বুকটা তোমাকে সেই হেল্পটা করবে, ঠিক আছে? তার মানে এই দুটো হচ্ছে আমাদের আসলে পড়াশোনার ম্যাটেরিয়ালস, যেটার কারণে কিন্তু তুমি দেখবা যে তোমার নার্সিংয়ের প্রিপারেশনটা আরও বেস্ট হচ্ছে। এরপর আমরা চলে আসি যে আর কোনো কিছু গিফট এখানে আছে কিনা। তোমরা অনেকেই বলতেছিলা যে ভাইয়া বন্দি বাসলা ডায়েরিটা আমাদের খুবই পছন্দ হয়েছে, তা আমরা চেষ্টা করেছি আমাদের বন্দি বাসলার টিমের সাথে কথা বলে যে নার্সিং ড্রিমার্সে যে স্টুডেন্টরা আমাদের সাথে ইনরোল করতে যাচ্ছে তারা চাচ্ছে যে এরকম তাদেরকে একটা ডায়েরি দেওয়া হোক। তো আমরা এখন তোমাদেরকে এই ডায়েরিটা শো করতেছি, বাট আমাদের ডায়েরির ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। আমরা খুব সুন্দর আরেকটা কালারে তোমাদেরকে সুন্দর একটা ডিজাইনের ডায়েরি দিয়ে থাকবো। তার মানে এই ডায়েরিতে তুমি আমাদের ক্লাসগুলো নোট করবা না, এই ডায়েরিতে তুমি তোমার স্বপ্নগুলোকে লিখবা, যেদিন বাস্তবে রূপান্তরিত হবে তখন তুমি তোমার এই ডায়েরিটা উল্টে উল্টে দেখবা যে তুমি একসময় কী কী ধরনের স্বপ্ন লিখতা খাতার মধ্যে, অর্থাৎ ডায়েরির মধ্যে লিখতা, ঠিক আছে? সো এই ডায়েরিটা তুমি সযত্নে তোমার টেবিলের মধ্যে রেখে দিবে, ঠিক আছে? সো এটা গেল আমাদের ডায়েরি। এরপরে আমাদের আর কি কোনো ধরনের কোনো সারপ্রাইজ আছে কিনা, তোমরা একটু কমেন্ট করে বলো তো যে তোমাদের কি আর কি কোনো ধরনের কোনো ম্যাটেরিয়ালসের প্রয়োজন আছে কিনা। একটু দেখি, একজন লিখছে যে টি শার্ট আছে। আচ্ছা, কই টি শার্ট? আচ্ছা, হয়তো বা তোমরা ওয়েবসাইট থেকে অনেকে দেখে ফেলেছো। তো যাই হোক, আমরা আবারও বন্দি বাসার সাথে বসেছিলাম, এই জন্য আমাদের একটু বিভ্রান্তিতে পড়তে হয়েছে যে আমরা আসলে তোমাদেরকে টি শার্টটা দিব কিনা, বাট পরবর্তীতে আমরা ফাইনালি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই প্রোগ্রামে যারা থাকবে তাদের জন্য এটা আসলে অ্যাকচুয়ালি একটা গিফট আকারে থাকতেছে হচ্ছে ডায়েরি, আর একটা হচ্ছে টি শার্ট। সো এই দুটা আসলে বন্দি পাঠশালা থেকে তোমরা গিফট পাচ্ছ, ঠিক আছে? যেহেতু লস প্রজেক্ট বলা হচ্ছে, তো এই জন্য বন্দি পাঠশালা থেকে তোমরা হচ্ছে এই দুইটা সুন্দর আকর্ষণীয় জিনিস তোমরা গিফট পাচ্ছ। সো আমার মনে হয় যে তোমরা এই প্রোগ্রামে যা যা চেয়েছিলা অলরেডি কিন্তু সব কিছু পেয়ে গেছো, তাই না? প্রশ্ন ব্যাংক তোমাকে বাজার থেকে কিনতে হবে না। ওএমআর বুক সুবিধাটা কি, তোমাকে কোনো অফলাইন কোচিংয়ে ভর্তি হতে হবে না। 3 নাম্বার, তোমার স্বপ্নগুলোকে তুমি এখন থেকে লিপিবদ্ধ করে রাখতে পারবে, তার জন্য আমরা তোমাকে ডায়েরি দিচ্ছি।
তারপরে তোমাদের স্বপ্নের একটা টি শার্ট ছিল, সেই টি শার্টটা আমরা তোমাকে দিচ্ছি। তারপর আমার কাছে মনে হচ্ছে না যে তোমার এর বাইরে আর অন্য কোনো কিছু প্রয়োজন আছে, বাট আরও প্রয়োজন আছে আমাদের লাইভ ক্লাসগুলো এবং আমাদের লাইভ এক্সামগুলো। তো সব কিছুই কিন্তু তুমি আমাদের এই লাস্ট আওয়ার নার্সিং প্রিপারেশন এই প্রজেক্টটিতে বা এই প্রোগ্রামটিতে কিন্তু সব কিছু পেয়ে যাচ্ছ। আমার কাছে মনে হয় না যে তোমাদের আর কারো কোনো আবদার আছে, আর কারো কোনো আবদার থাকলে কিন্তু আমরা সেটা মেনে নিব না। এরপর তোমাদেরকে আমাদের সাথে পরিশ্রম করতে হবে। এরপর তোমাদের কথা থাকতে পারে যে ভাই আমাদের এই কোর্সটা কতদিন চলবে। তোমাদের এই কোর্সের ডিউরেশন হচ্ছে 3 মাস। কারণ আমরা যে নর্মালি চিন্তা করি তোমাদের এক্সাম হবে হয় মার্চের শেষের দিকে, আবার এপ্রিলের শুরুর দিকে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো আমরা কোর্সটা যখনই শুরু করি না কেন 3 মাসের মধ্যে আমরা তোমাদেরকে এই কোর্সটা শেষ করে দিতে পারবো। 3 মাস মানে কিন্তু 90 দিন। আর আমাদের ক্লাস হচ্ছে সপ্তাহে 6 দিন হবে। শুক্রবারটাকে আমরা বাদ রাখবো, বাট শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত তোমাকে টানা ক্লাস করতে হবে। এবং ক্লাস টাইমটা আমরা এখনও সিদ্ধান্ত নিইনি, বাট ক্লাস টাইমটা আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। তবে ক্লাস টাইমটা 7টা বা 8টা এরকম সময় হতে পারে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা তো এখানে এখনো সিদ্ধান্ত নিইনি। আপু বলছে সকালে নাকি রাতে, আচ্ছা এটা আমরা ফাইনালি জানাই দিব, বা যখনই নেই আমরা হচ্ছে খুব সুন্দর করে তোমাদেরকে অ্যানাউন্স করে দিব। অনেকে বলতে পারো যে ভাইয়া ক্লাস শুরু কবে থেকে হবে? ক্লাস আমরা হচ্ছে জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে শুরু করবো, অর্থাৎ 1 থেকে 5 তারিখ বা 7 তারিখের মধ্যে আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে। এবং আমরা তোমাদেরকে পূর্ণাঙ্গ রুটিন ডিসেম্বরের 10 তারিখের মধ্যে আমরা তোমাদেরকে প্রকাশ করবো। তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া জানুয়ারিতে অনেক লেট হয়ে যাবে। উত্তর হচ্ছে না, লেট হবে না। জানুয়ারি তুমি যদি 5 তারিখ থেকে শুরু করো, তুমি যদি টানা 3 মাসের কথা চিন্তা করো, 90 দিন, মানে 90 দিন আমাদের সময় লাগবে না, আমরা তার আগে কোর্সটা শেষ করে দিতে পারবো। অর্থাৎ আমাদের টার্গেট হচ্ছে মার্চ মাসের 20 তারিখ বা 25 তারিখ এর মধ্যে হচ্ছে আমাদের এই পূর্ণাঙ্গ কোর্সটা আমরা শেষ করে দিব। বাট আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারি ফার্স্ট উইক। কারণ আমরা তোমাদেরকে যে ম্যাটেরিয়ালসগুলো দিচ্ছি সেই ম্যাটেরিয়ালসগুলো তোমাদের হাতে পৌঁছানোর দায়িত্ব তো আমাদের, তাই না? তো সেই ম্যাটেরিয়ালসগুলো হচ্ছে আমরা ডিসেম্বরের 10 থেকে 15 তারিখ এর মধ্যে হচ্ছে তোমাদের হাতে বা তোমাদের কুরিয়ারে পাঠানো আমরা শুরু করে দিব। সো একটা সময়ের ব্যাপার আছে, গিফটগুলো পাওয়ার পরে তারপর তোমাদের পড়াশোনা শুরু করতে হবে, তাই না? কারণ আমি বলেছি যে আমাদের এগুলোর সাথে সমন্বয় করে আমাদের লাইভ ক্লাসগুলো হয়ে থাকবে। সো আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে জানুয়ারি ফার্স্ট উইক। এখন আমরা যদি এক নজরে একটু দেখে নিতে পারি যে আমাদের আসলে লাস্ট আওয়ার নার্সিং প্রিপারেশনটা কাদের জন্য। প্রথম হচ্ছে বিএসসি, তুমি ডিপ্লোমা হতে পারো, তুমি মিডওয়াইফারি হতে পারো, তুমি যে কোনো সেক্টরে তুমি নার্সিংয়ের প্রিপারেশন নিতে পারো। তবে তার জন্য ওয়ান স্টপ সলিউশন হচ্ছে একটাই, লাস্ট আওয়ার নার্সিং প্রিপারেশন। এবং তুমি যে ম্যাটেরিয়ালসগুলো পাচ্ছ সেই প্রত্যেকটা ম্যাটেরিয়ালস এখানে ছবি দিয়ে দেওয়া আছে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই ম্যাটেরিয়ালসগুলো তোমাকে যখন আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠাবো, এটার জন্য কিন্তু তোমাকে কোনো ফি দিতে হবে না। অনেকে বলে আমাদেরকে ভাই আমরা তো সুন্দরবনে যাচ্ছি রিসিভ করতে, তো এখানে আমরা কত টাকা দিব? তোমাকে কোনো টাকা দেওয়া লাগবে না, এটা বিপি থেকে পে হয়ে যাবে। তোমার কাজ হচ্ছে শুধুমাত্র তোমার ওই ঠিকানা থেকে জাস্ট এই পার্সেলটা রিসিভ করে নিয়ে আসা। বুঝতে পেরেছ? তো এই হচ্ছে আমাদের টোটাল কোর্সের আউটলাইন। বাট এর বাইরেও কিন্তু তোমাদের আরও অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে নার্সিং নিয়ে। তো তোমাদের নার্সিং নিয়ে এখন যে যে ধরনের প্রশ্ন আছে, তো সেই প্রশ্নগুলো নিয়ে হচ্ছে আমাদের ফারিয়া আপু এখন চলে আসবে যে নার্সিংটা আসলে কাদের জন্য, কারা এখানে এক্সাম দিতে পারবে, কোনো নেগেটিভ মার্ক আসছে কিনা বা আদার্স আরও যা যা আছে সব কিছু তোমাদের জানিয়ে দেওয়া হবে। তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমরা কোর্স ফিটা একদম তোমাদের হাতের নাগালের মধ্যে রেখেছি, এই জন্য তুমি শুধু একাই এই কোর্সে এনরোল করবা না, তোমার সকল ফ্রেন্ডদেরকে জানানোর দায়িত্ব হচ্ছে কিন্তু তোমাদের, ঠিক আছে? এটা আমরা আশা রাখতে পারি যে তোমরা তোমাদের সকল ফ্রেন্ডদেরকে জানাবে আমাদের এই নার্সিং যে প্রোগ্রামটা বা লাস্ট আওয়ার যে নার্সিং প্রোগ্রামটা নেমেছে সেই প্রোগ্রামে সকল ফিচার সহ তোমার বন্ধুকে জানানোর দায়িত্ব হচ্ছে তোমার। তো এখন আমরা তোমাদেরকে আজকে ক্লাসে কিছু গাইডলাইন সেশন দিব, যে গাইডলাইন সেশনটা তোমার জন্য অনেক উপকারী হতে পারে। এবং অনেকে তোমরা কোর্স ফি জিজ্ঞেস করতেছো, আমরা কোর্স ফিটা এবং টিচার্স প্যানেলটা আমরা সবার শেষে আমরা রিভিল করব, ঠিক আছে? তো আমরা ফারি আপুকে ডেকে নিচ্ছি যে আপু আপনি শিক্ষার্থীকে একটু গাইডলাইন দেন। ধন্যবাদ কাব্য। তোমরা তো কমেন্টে ঝগড়া করা শুরু করে দিছো। হ্যাঁ, কেউ চাও ব্যাগ চাও, হ্যাঁ কেউ হুডি চাও, হ্যাঁ মানে তোমাদের হচ্ছে কে কি খাইতে কি বসতে দিলে খাইতে চায় নাকি, হ্যাঁ আর বসতে দিলে কি শুইতে চায়, এরকম অবস্থা আর কি। আচ্ছা, তো আমরা অলরেডি এটা আরেকবারও বলে ফেলছিলাম, আমাদের যখন প্রথম আমরা কোর্স লঞ্চ করছিলাম তখন আমরা দেখাইছিলাম যে কোথায় কোথায় পরীক্ষা দিতে পারবা। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, তোমরা আগে বলতেছো জানুয়ারিতে দিলে ক্লাস শুরু হলে আমরা পারবো কি না। এখন দেখো তোমরা অনেকে এখন হয় কেউ ভার্সিটি নিচ্ছ প্রিপারেশন, কেউ মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ। হ্যাঁ, এখন আমরা জানি যে পরীক্ষা কিন্তু শুরু জানুয়ারিতে। হ্যাঁ, আমরা জানি যে মেডিকেলের পরীক্ষা 17 জানুয়ারি, ঢাকা ভার্সিটির পরীক্ষা এই ইউনিটটা মনে হয় ফেব্রুয়ারির দিকে, বাট বি ইউনিটটা হচ্ছে কি জানুয়ারি 25 তারিখ।
অনেকে আছে যে মেডিকেলের পরীক্ষা ভালো হয় না, তখন হচ্ছে গিয়ে কি নার্সিংয়ের জন্য প্রিপারেশন নেয়। এই জন্য আমরা আসলে ক্লাসগুলো জানুয়ারি ফার্স্ট উইক থেকেই আমরা রাখছি, যাতে তোমরা অনেকে যদি ভর্তি হয়ে থাকো ঠিক আছে আমার মেডিকেল ভালো হচ্ছে না বা আমার মেডিকেলে আমার নাম্বারটা কম জিপিএ, আমি তাহলে দিকে নার্সিংয়ের প্রিপারেশন নেই। এই জন্য কিন্তু আমরা জানুয়ারি থেকে ক্লাস নিচ্ছি, আমরা জানুয়ারি থেকে আমরা শুরু করব। তোমরা এই জন্য আমরা তোমাদেরকে সময় দিলাম যে ডিসেম্বর পর্যন্ত। তোমরা অনেকে বলছো আমি টার্গেট ডিউতে আসে ভর্তি, হ্যাঁ তোমরা ওগুলো পড়তে থাকো, তারপর আমার যখন শুরু হবে নার্সিং তখন তুমি হচ্ছে নার্সিং ক্লাসগুলো করলা। আরেকটা জিনিস বলি, আমাকে বলতেছে সেফ থাকবে কিনা ক্লাসগুলো, হ্যাঁ আমাদের ক্লাসগুলো প্রাইভেট গ্রুপে হয়, সেখানেও সেফ থাকবে, প্লাস ওয়েবসাইটেও দিয়ে দেওয়া থাকবে, তুমি যে কোনো জায়গা থেকে ক্লাস করতে পারবা। আরেকটা আমি কথা বলি নেই, যেমন কাব্য বলে গেল যে আমাদের ক্লাস ডিউরেশন কতক্ষণ হবে, হ্যাঁ যে ও যেটা বলছে যে 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক 3 ঘন্টা হোক 4 ঘন্টা হোক, হ্যাঁ সেটা কোনো ম্যাটার না, কারণ আমরা তোমাকে পুরোপুরি ফুল ডিটেলস পড়াই দিব। যেমন আজকে আমি সকালবেলা ক্লাস নিছি 9:15 থেকে 12:30 পর্যন্ত, তার কতক্ষণ হয় প্রায় 3 ঘন্টার উপরে। আমি বলছি আজকে আমাদের ম্যারাথন ক্লাস হবে, হ্যাঁ কেউ বলবা না এটা যে কতক্ষণ আর কতক্ষণ, যখন আমি শুনি যে আর কতক্ষণ, দেখো তোমাকে আমি যখন ডিটেলস পড়াই দিব, তুমি যখন ক্লাসটা করবা ঠিক মতন, তখন তোমার ইজিলি কিন্তু তুমি তখন কিন্তু এরপরে তুমি পড়তে যাবা যখন 80% পড়া তোমার আগেই হয়ে যাবে, কারণ তুমি ক্লাসটা ঠিক মতন করছো। সো এই জন্য সবসময় মনে রাখবা যে আমাদের ক্লাসগুলো যতক্ষণই হোক না কেন তোমার সুবিধার জন্য কিন্তু আমরা কিন্তু ক্লাসগুলো নিব। ইচ্ছা করলে আমি কি বললাম যে পিডিএফ থেকে আমি তোমাকে পড়াই দিতেছি, কিন্তু আমি যখন তোমাকে একটু ডিটেলস পড়াবো তখন তোমার জন্য ইজি হবে। আচ্ছা আমরা আসি এখন যে আমরা দেখি যে ডিপ্লোমা ইন নার্সিং। আমরা জানি যে পরীক্ষা দুইটা হয়, একটা হচ্ছে গিয়ে আমার বিএসসি নার্সিং আর একটা ডিপ্লোমা ইন নার্সিং। ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে সুবিধা হচ্ছে গিয়ে সবাই দিতে পারবে পরীক্ষা, সায়েন্স আর্টস কমার্স সবাই দিতে পারবে পরীক্ষা। তার মানে তোমার জন্য ইজি হবে। যারা নাকি অন্যতে আসে, আমি যদি বলি সায়েন্স বা আর্টস, অনেকে আছে যে আর্টসের স্টুডেন্ট কিন্তু আমরা হচ্ছে গিয়ে আমাদের জিপিএ কম, অনেক কম জিপিএ, যে তোমার ঢাকা ভার্সিটিতে আসতেছে না পরীক্ষা দেওয়ার মতন বা অন্য ইউনিভার্সিটিতে আসতেছে, তখন তুমি কিন্তু নিতে পারবা প্রিপারেশন। তার মানে তোমার জন্য ডিপ্লোমা তোমার জন্য খোলা, আর প্লাস ডিপ্লোমাতে আমার হচ্ছে গিয়ে সিট অনেক, সো তোমার জন্য কিন্তু কি চান্স পাওয়ারও কিন্তু ইজি হয়ে যাবে। দেন আমরা দেখব যে এবার বলি বিএসসি এর নার্সিং শুধু পারবে সায়েন্সরা, হ্যাঁ যারা সায়েন্স স্টুডেন্ট তারা পারবা বিএসসি এর নার্সিং। হ্যাঁ দুইটা পরীক্ষা হবে, কি বলছে, একটা বিএসসি ইন নার্সিং হবে, একটা ডিপ্লোমা ইন নার্সিং হবে, যে কোনো একটাতে অ্যাপ্লাই করতে পারবা। সো যারা সায়েন্সের স্টুডেন্ট, তোমার যদি মনে হয় যে তোমার জিপিএটা মোটামুটি ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু বিএসসির জন্য প্রিপারেশন নেওয়া ভালো। এবার আসো যেটা আমরা বলতেছিলাম, দেখো আমরা যখন ভার্সিটি প্রিপারেশন নেওয়াই তারা বলি যে ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইম থাকে, হ্যাঁ এখন আমরা দেখবো যে আমি সবসময় বলতাম সেকেন্ড টাইম আর কোনো থার্ড টাইম নাই, কিন্তু এবার আমরা দেখতেছি যে কি নার্সিংয়ে আমার কি আছে থার্ড টাইম আছে। সো তোমরা যারা হতেছে গিয়ে এসএসসি যদি বলি দেখো 20, 21, 22 ব্যাচ, এখন তো দেখো যারা এসএসসি হলো কি 20, তারা কি দেখো 22, 23, 24, তার মানে আমরা এখন যারা সেকেন্ড টাইম তারা 23 ব্যাচ। বাট যারা নাকি 22-এ, অনেকেই আছে যে 22-এ অনেক জায়গায় চান্স হয় নাই, তারা অনেকে মন খারাপ যে আমার কোনো একটা সরকারি কোনো জায়গায় হইলো না, তোমার জন্য এখনো সুযোগ আছে, তুমি কিন্তু থার্ড টাইম দিয়ে কিন্তু নার্সিংয়ের জন্য তুমি প্রিপারেশন নিতে পারো। এবার আসো যেটা আমরা বলতেছিলাম যে নার্সিংয়ে আমার যোগ্যতা কিভাবে, দেখো আমরা জানি যে সব জায়গায় থাকে মিনিমাম তোমার জিপিএ থাকা লাগবে। দেখো আমরা দেখি বিএসসিতে আমার কি থাকতেছে, আমার এসএসসি আর এইচএসসিতে নিম্নতম কি মিনিমাম থাকতে হবে কি 3 থাকতে হবে, আর সব মিলে থাকতে হবে আমার 7। এখন দেখা গেল যে তোমার দুইটা মিলে 7 আসলো না, থাকে মোটামুটি সবারই দুইটা মিলে 7 থাকে। সো ওই জন্য বলতে যাদের নাকি 7, হ্যাঁ তারা কি তোমরা অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে। এবং তোমার হচ্ছে গিয়ে বিএসসি নার্সিং আরেকটাই যে তোমার যেহেতু আমার বিএসসি নার্সিংয়ে করতেছি, যেমন মেডিকেলও যেরকম যে জীববিজ্ঞানে তোমার একটা মিনিমাম গ্রেড থাকা লাগবে, ঠিক সেইভাবে আমার বিএসসি নার্সিংয়েও আমার জীববিজ্ঞানে মানে বায়োলজিতে আমার 3 থাকতে হবে। এখন তো তোমার 2.5 আছে, তাহলে তুমি কিন্তু আবার এক্সাম দিতে পারবা না। বাট আশা করি যাদের নাকি বায়োলজি আছে অবশ্যই তোমাদের কি 3 এর উপরে আসার কথা আবার। এবার আসি আমরা ডিপ্লোমাতে আমার কীভাবে বলছি, দেখো ডিপ্লোমাতে আবার ওই ঝামেলাটা নাই, আমার বায়োলজিতে কত থাকা লাগবে এই ঝামেলা আমার নাই, কারণ আমার আর্টস কমার্সরাও পরীক্ষা দেবে, ওদের তো আবার বায়োলজি নাই। সো এই জন্য শুধু আমার কি লাগবে, দেখো ন্যূনতম 2.5 করে থাকতে হবে, কি সব মিলে আমার 6। তার মানে যাদের নাকি খুবই খারাপ হয়েছে রেজাল্ট, একদমই মানে আমার যে অন্য কোথাও আমার অ্যাপ্লাই করার মতন অবস্থা নাই, দেখো তোমার জন্য কি ডিপ্লোমা ইন নার্সিং আছে, দেখো 2.5। তার মানে কি যাদের নাকি একদমই ভালো হয় না রেজাল্ট, তোমরা কিন্তু অন্তত ডিপ্লোমাতে তুমি পরীক্ষা দিতে পারবা। আচ্ছা এবার আসি আমাদের সিলেবাস। আমরা জানি যে দুইটা পরীক্ষাতে আমার 100 নাম্বার করে পরীক্ষা হয়, এবং পরীক্ষা কিন্তু যে 100 নম্বরে হবে মিক্স হবে। যেমন আমাদের ভার্সিটিতে আমি যদি বলি
আমাদের কিন্তু ইন্ডিভিজুয়ালি বাংলাতে দেখাতে হবে আলাদা, ইংলিশ দেখাতে হবে আলাদা, জিকে দেখাতে হবে আলাদা। কিন্তু মেডিকেলও যেমন নার্সিংও তেমন কি মিক্স থাকবে প্রশ্ন, 100টা প্রশ্ন মিক্সিং। তাহলে দেখো কী কী থাকবে নার্সিংয়ে: বাংলা 20, ইংরেজি 20, গণিত 10। এই গণিত মানে আমাদের 11-12 গণিত না, হ্যাঁ, ছোটোখাটো ম্যাথ করা হবে। তোমরা অলরেডি ম্যাথ ক্লাস করছো, বুঝতে পারছো যে ম্যাথ কীরকম থাকতে পারে। দেন বিজ্ঞান, যেহেতু এটা বিএসসি এর নার্সিং, এই জন্য পিসিবি, হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রি আর কি বায়োলজি থাকবে। কত নাম্বার থাকবে? 30। অবভিয়াসলি বিএসসি করতেছো নার্সিংয়ে, তার মানে কি আমার বিজ্ঞান আমার বেশি থাকবে। আর সাধারণ জ্ঞান যেটা আমার পার্ট এখানে কত? 20। তার মানে এখানে আমার দেখতেছি বিএসসি এর নার্সিং ডিপ্লোমার সাথে পার্থক্য হচ্ছে কি আমার এই জায়গায় পার্থক্যটা, হ্যাঁ, কারণ সাধারণ বিজ্ঞান থাকবে আমার ডিপ্লোমাতে, আর নার্সিংয়ে থাকবে আমার কত? 30 বিজ্ঞান, পিসিবি, সেটা আমার এইচএসসি। এটা আমার এইচএসসির হচ্ছে কি সিলেবাস। কারণ আমি বলছি যে বিএসসি নার্সিং শুধু কারা করতে পারবে? সায়েন্সের স্টুডেন্টরা করতে পারবে। সো যারা সায়েন্সের স্টুডেন্ট তারা তো অবশ্যই পিসিবি পড়ে আসছো, আবার এখনও পড়তেছো যারা নাকি কি টার্গেট ডিউ অথবা কি মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ। ওকে, এবার দেখি আমরা ডিপ্লোমাটা। আমরা দেখি ডিপ্লোমাতে আমার কি আছে। দেখো সেম বাংলা, ইংলিশ, গণিত 20, 20, 10। যেটা বললাম গণিত আমাদের একদম ইজি গণিত, যেটা তোমরা ক্লাস করছো। সাধারণ বিজ্ঞান 25, এটা আমার একদম ক্লাস 9-10 সাধারণ বিজ্ঞান, তোমাদের ক্লাসও হয়ে গেছে মনে হয়। আর আমার এখানে 25, হ্যাঁ, সাধারণ জ্ঞান 25 নাম্বার, তার মানে অনেক বড়, তাই না? 4 ভাগের 1 ভাগ মার্ক। দেখো 100 নম্বরের মধ্যে 25 নাম্বারই কিন্তু কি সাধারণ জ্ঞান। এই জন্য বলি যে তোমরা আমার ক্লাস করছো সাধারণ জ্ঞান, আমি 45টা প্রশ্ন সলভ করাইছিলাম ক্লাসের মধ্যে, এবং আমি দেখাইছিলাম যে 45টা প্রশ্ন পড়ার সাথে সাথে আমি আরও অনেক প্রশ্ন তোমাকে পড়াইছি। কীভাবে? তাহলে আমি বুঝতে পারতেছো তো আমাদের ক্লাসগুলা প্রাইভেট গ্রুপে কীভাবে হইতে পারে। যদি আমরা ফ্রি ক্লাসে এভাবে নিতাম, আমাদের প্রাইভেট গ্রুপের ক্লাসগুলো আমরা আরও ডিটেলসভাবে নিব। তোমাকে যেন পড়াটা তোমার যেন আয়ত্তে চলে আসে, সেভাবে আমরা ক্লাসগুলো নিব। তাহলে আমরা কি পাইলাম যে 100 থাকে আমাদের নাম্বার। এবার আসো 100 মার্ক কত? তাহলে অবভিয়াসলি এমসিকিউ, এখানে কোনো এসিকিউ নাই। মার্কস 100, 1 ঘন্টা সময়। এটাই হচ্ছে সবচেয়ে যে 60 মিনিটের মধ্যে তুমি 100 নাম্বারের পরীক্ষা দিবা। এটা অনেক বড় একটা ব্যাপার। যে এটাই বলি যে 1 ঘন্টার মধ্যে যে নাকি 100 মার্কে ভালো করতে পারে, ভালো পরীক্ষা দিতে পারে, সেই কিন্তু আসলে চান্স পায়। এবার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আমার কাছে মনে হয়, সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, নেগেটিভ মার্ক নাই। আমরা জানি যে আমাদের অন্যান্য ভার্সিটিতে পরীক্ষা দিলে 0.25 আমাদের কি হয়? মাইনাস হয়। সেখানে আমার এইখানে একটা সুবিধা, ঠিক আছে, আমি ডাকাই দিয়েছিলাম আন্তাজে, হ্যাঁ। আমরা যেমন আমার সময় আমার মনে আছে, আমাদের সময় অ্যাডমিশনে নেগেটিভ মার্ক ছিল না, মনে হচ্ছে আমাদের পরের বছর থেকে শুরু হয়েছিল, হ্যাঁ, বলবো না কোন ইয়ার, হ্যাঁ, আমাদের পরের বছর থেকে শুরু হয়েছিল নেগেটিভ মার্ক। আমরা এই যে মানে আন্তাজ ডাকা দিয়ে আসছি, যা হবে হবে, হ্যাঁ, হইলে কি আমার মার্ক আসলো, না হলে আমার কি মাইনাস হচ্ছে না নাম্বার। সো এটা একটা বড় একটা ব্যাপার যে ঠিক আছে ডাকায় দিয়ে আসতে আন্দাজ হইলে হইলো, আচ্ছা না হলে তো আমার চিন্তা নাই, আমার নেগেটিভ মার্ক হচ্ছে না। যেখানে আমার জানি যে অ্যাডমিশনে কিন্তু 0.25 মাইনাস হয়, এটা অনেক বড় একটা ব্যাপার। আর মেডিকেল নার্সিং আমরা দেখছি যে এরকম মানে অল্প নাম্বারের জন্য কিন্তু ডিফারেন্স হয়ে যায়। সো এখানে আমার সুবিধা, ডাকায় দিয়ে আসবো, আল্লাহর নাম করে হইলে হবে, তাহলে আমার ভালো, না হলেও নাই, আমার কোনো ক্ষতি হবে না আর কি। তাহলে আমার একটা বড় একটা ব্যাপার, নেগেটিভ মার্কিং নাই। এখন দেখো 5 নম্বর 40, হ্যাঁ, তোমার ওখানে দেখো জিপিএ খুব ভালো আছে, হ্যাঁ, তোমার দেখা গেলো তোমার জিপিএ, অনেকের জিপিএ 5 আছে, আমরা আগের ক্লাসে দেখছিলাম যে জিপিএ 5 অনেকেরই আছে, তোমার নাম্বার ওখানে 100তে 100 ধরলাম। এখন তুমি পাইলা 39 পরীক্ষা, তাহলে কিন্তু তুমি কিন্তু চান্স পাচ্ছ না। অথবা শুধু 40 পারে যে আমি সরকারি পেয়ে যাবো তা কিন্তু না। এখানে হচ্ছে গিয়ে যে অনেকে আছে আমাদের সরকারিতে হয় নাই, তুমি পাস মার্ক পাইছো 40 বা 40+, তাহলে তুমি বেসরকারি নার্সিং কলেজগুলোতে অ্যাপ্লাই করতে পারবা। যেটা তোমরা জানো মেডিকেল এরকম আছে যে 40 মার্ক পেলে তুমি কি বেসরকারি মেডিকেলে অ্যাপ্লাই করতে পারতেছো। ঠিক এখানেও তাই, যে তুমি যদি 40 না পাও, তুমি কোনো প্রাইভেট নার্সিংও পড়তে পারবা না। অনেকে আছে যে ঠিক আছে আমার আমি মানে পড়াশোনা ভালো না, আমি প্রাইভেট নার্সিংয়ে পড়বো, কিন্তু তুমি যদি 40 না পাও তুমি কিন্তু সেটাও পারবা না। এই জন্য তোমাকে 40 পাইতে হবে। তাহলে 100তে 40 পাইলে বা 40+ পাইলেই তুমি এলিজিবল কি প্রাইভেট নার্সিংয়ের জন্য। বাট আমার ভালো করতে হবে অবভিয়াসলি কি সরকারিগুলোতে চান্স পাওয়ার জন্য। তো একটা বড় একটা ব্যাপার, যেটা বললাম নেগেটিভ মার্ক নাই, এটা সবচেয়ে আমার কাছে মনে হয় অনেক বড় একটা প্লাস পয়েন্ট। দেন এবার দেখি আমরা ডিপ্লোমাটা দেখি। ডিপ্লোমাও সেম, দেখো এমসিকিউ 100 মার্ক থাকবে, 1 ঘন্টা পরীক্ষা। এখানেও তাই, নেগেটিভ মার্ক নাই, 5 নম্বর কত? 40। এখানেও সেম, তুমি যদি 5 নাম্বার পেয়ে যাও তাহলে তুমি কিন্তু যে কোনো প্রাইভেট নার্সিং কলেজেও ভর্তি হতে পারবা। আমার মনে হয় যে অনেকে ক্লিয়ার হইছো
যে আমরা যেটা বললাম যে পরীক্ষা যেটা আমরা আবার একটু আসি যদি বলি, দেখো নেগেটিভ মার্ক নেই, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, সব আমাকে হাতে করতে হবে। তার মানে ম্যাথ যেগুলো আছে, দেখো তোমাদের সাকরান ভাই ক্লাস নিছে, হ্যাঁ, এবং দেখো ম্যাথগুলো কীভাবে করতে হবে ছোটো ছোটোভাবে, সেগুলো তোমরা বুঝতে পারতেছো কীভাবে করা যাবে। ক্যালকুলেটর ইউজ করা যাবে না, যেমন আমরা আগে ইউজ করতাম, এখন কিন্তু আমাদের বিভিন্ন পরীক্ষা শুধু মানে বুয়েট বাদে, হ্যাঁ বুয়েট বাদে মনে হয় আর কোথাও এখন ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, বুয়েট বা সিকে রুয়েট বাদে। এবং যেটা বললাম সেকেন্ড টাইম কি থার্ড টাইমও আছে, যেটা বললাম যে তোমরা 3বার কি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবা নার্সিং আর কি ডিপ্লোমার পরীক্ষাতে। ওকে, এবার আসলে আমাদের টিচার প্যানেল। তো আমাদের টিচার প্যানেল আমরা দেখছো যে আমরা যখন প্রথমে শুরু করছিলাম আমরা সবাই ছিলাম একসাথে। তো এখন নিজেকে নিজেই ইন্ট্রোডিউস করি, হ্যাঁ। আমি হচ্ছে গিয়ে, তোমরা তো অলরেডি ক্লাস করছো, তারপর অনেকে আমাকে চিনো, এখানে অলরেডি অনেকে কমেন্ট করছো, আমি এখনো দেখি নাই কমেন্টগুলা। তো আমি হচ্ছে গিয়ে সাধারণ জ্ঞান দিব তোমাদের সাথে। সাধারণ জ্ঞান অলরেডি হচ্ছে গিয়ে আমি ক্লাস দিছি, তোমরা দেখছো যে ক্লাসগুলো কীভাবে হতে পারে। এবং যেটা বললাম যে 25 আর 20, নার্সিংয়ে বিএসসিতে 20 আর ডিপ্লোমাতে 25। সো এই 25 মার্ক বা 20 মার্কের জন্য তোমরা যদি আমাদের ক্লাসগুলো যদি ভালো মতন করো, আমার মনে হয় তুমি ইনশাল্লাহ তুমি সর্বাত্মক, আমি যেটা বলি যে একদম পুরাপুরি, আমি যদি বলি যে ইনশাল্লাহ, যে আমি আশা করি যে ক্লাস এমনভাবে পড়াই দিব যে তোমরা কি মানে তোমরা 25-এ 25 পাবা, সেভাবে আমি পড়াই দেওয়ার চেষ্টা করবো। কিন্তু ওই যেটা বললাম যে আমাদের ক্লাসগুলো একটু লেংদি হবে, বাট তুমি যদি ধৈর্য করে ক্লাসগুলো করতে পারো, দেখবা তুমি ক্লাসের পড়া ক্লাসেই হয়ে যাবে। তখন তোমার আর কষ্ট করে যে বাকি সময়, তখন তুমি জাস্ট পিডিএফটা পড়বা, যখন আমার ক্লাস পড়ার পর পিডিএফটা আমার দিয়ে দিব, পিডিএফটা পড়বা, আমার মনে হয় তখন তোমার জন্য আর কষ্ট হবে না। সো আশা করি যে আমরা চাবো যে তোমরা আমাদের সাথে যুক্ত হও, দেখবা যে আমাদের ক্লাসগুলো কীরকম হবে। অলরেডি ক্লাস আমাদের সামনে থাকবে, দেখবা আমাদের আরও কোশ্চেন মেকের সলভ ক্লাস হবে, তুমি দেখো আমাদের ক্লাসগুলো কীভাবে হবে। যারা অনেকে ক্লাস করো নাই, আমাদের এই পেজে কিন্তু ক্লাসগুলো অলরেডি করা আছে। ওকে, আর হচ্ছে গিয়ে নেক্সট আমরা দেখি আশিক ভাইয়া ফিজিক্স নেবে। তো আমি এখন কাব্যকে বলে, আমি অনেকক্ষণ কথা বলছি, কাব্যকে আমি দিয়ে দিই। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের আজকে এখানে সকল টিচার আসলে উপস্থিত হতে পারেনি, সবাই কেউ একটু ব্যস্ত আছে অন্যান্য প্রজেক্ট নিয়ে। তো সমস্যা নেই, আমাদের যখন প্রজেক্টটা শুরু হবে তখন আমরা তোমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাদের ফুল টিচার্স প্যানেল নিয়ে আমরা চলে আসবো। তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের যে বিএসসি নার্সিং যাদের আছে তাদের কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আছে, ঠিক আছে। তো সেখানে ফিজিক্সের পুরো দায়িত্ব থাকবে তোমাদের একমাত্র আশিক ভাইয়া। তা আমার কাছে মনে হয় তোমরা যারা আশিকের ক্লাস অলরেডি করেছো, যারা সায়েন্সের স্টুডেন্ট আছো, যারা তোমরা আশিক ভাইয়ের ক্লাস একবার করছো, তারা তোমরা জানো তোমাদের আশিক ভাইয়া কত সুন্দর করে ধরে ধরে বুঝায় দেয়। তো আমাকে সেদিকেও ফোন দিয়ে বলতেছিল, ভাইয়া নার্সিংয়ের প্রজেক্টটা যদি আরও আগে শুরু করতেন তাহলে হয়তো আরও ভালো হতো। আমি কেন? বলতে ভাইয়া তাদেরকে হয়তো আমি আরও বেশি সুন্দর করে বুঝাই দিতে পারবো। তো আমার কাছে মনে হয় যে ফিজিক্স নিয়ে যদি তোমাদের কারো কোনো প্রবলেম থাকে একটু হইলো, সেই প্রবলেমটা তো সমাধান হবেই, তার সাথে তোমরা আরও অ্যাডভান্স অনেক কিছু জেনে যেতে পারবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ফিজিক্সের টিচার হচ্ছে আশিকুজ্জামান আশিক। এবার আমরা চলে আসছে মানিক। তোমাদের মানিক ভাই একটু কুমিল্লাতে গিয়েছে বন্দিবাসলের কাজে। তো তোমাদের মানিক ভাই হচ্ছে পুরো ইংলিশের দায়িত্ব, তোমাদের পুরো ইংলিশের দায়িত্ব তোমাদের মানিক ভাইয়ের উপরে আছে। তোমরা যারা তোমাদের মানিক ভাইয়ের সাথে ইংলিশ ইউনিয়নের প্রোগ্রামে ছিলে বা তোমাদের মানিক ভাইয়ের ক্লাস করেছো, কিছুদিন আগে সে ফ্রি ক্লাসও নিয়েছে, তোমরা সেখানে দেখেছো যে সে প্রত্যেকটা সেন্টেন্সকে কত সুন্দর করে ভেঙে ভেঙে বোঝায়। ইংলিশ নিয়ে যদি তোমার একটু কোনো প্রবলেম থাকে, তোমাদের সলিউশন হচ্ছে মানিক ভাইয়ের ক্লাস করা। তোমাদের মানিক ভাই যখন ক্লাসে দাঁড়ায় তখন সে কখনো মানে শুরু করার সময় ঘড়ি কাটা দেখে, বা যখন শেষ হয়ে যায় মানে শেষ হবে কখন তার জন্য কিন্তু কখনো ঘড়ি কাটা দেখে না। তো আমার কাছে মনে হয় যে তোমার যদি ইংলিশ নিয়ে প্রবলেম থাকে বা ইংলিশ নিয়ে তোমার যদি একটু বেসিকের ঘাটতি থাকে, তুমি কিন্তু আমাদের এই ক্লাসগুলোর মাধ্যমে কিন্তু তোমার সেই ইংলিশের ভয়টাকে দূর করে ফেলতে পারবে। তো এই ছিল আমাদের ইংলিশের টিচার মানিক ভাইয়া। এরপর আমরা চলে আসবো হচ্ছে ম্যাথের যত ধরনের ট্রিক্সের প্রয়োজন তা আমাদের সাকলাইন ভাই আছে। তো আমরা সাকলাইন ভাইয়ের কাছে শুনবো যে আসলে আমাদের এই প্রথম যে প্রজেক্টটা আছে সেই প্রথম প্রজেক্টে সে আসলে কিভাবে পড়াবে। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম তোমাদের কাছে। তো তোমাদের একটা হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস নিছি আমি। তো আমি একটু বলি, তোমরা আগে যারা আমার ম্যাথ ক্লাস করছো একটা দুইটা, বা হচ্ছে ইন্টারমিডিয়েটে বা এসএসসিতে যারা ম্যাথ ক্লাস করছো, তারা হয়তো বা কিছুটা জানো। আমার পড়ানোর ধরনটা একটু অন্যরকম। সেটা হচ্ছে আমি সর্বপ্রথম যেই টপিকই পড়াই না কেন, যেই ক্লাসেরই পড়াই না কেন, টপিক ধরে ধরে পড়াই, টাইপ ওয়াইজ পড়াই, এবং হচ্ছে প্রথমে একটা টাইপের যতটুকু বেসিক দরকার, যত ডিটেলসে বেসিকে যাওয়া যায়, বেসিকটাকে খুব সুন্দর মতো বুঝাই নেই। এবং বেসিকটা যদি তুমি বুঝে থাকো, ওই টাইপের যত রকমের ম্যাথ আছে তুমি কিন্তু নিজেই করতে পারো আসলে। এবং এই প্রজেক্টে আমাদের এই নার্সিং ড্রিমার্স লাস্ট আওয়ার যে প্রজেক্টটা, সেই প্রজেক্টে
ম্যাথ তোমাদের যে 10 মার্ক আসে ইনশাল্লাহ তোমাদের এই 10-এ 10 পাওয়ানোর দায়িত্ব হচ্ছে আমার। এবং আমরা প্রত্যেকটা টাইপের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করব এবং পরীক্ষা শেষে তুমি দেখবা যে স্লাইড, তুমি হচ্ছে পরীক্ষা তোমার যে প্রশ্নটা থাকে সেই প্রশ্নের সাথে তুমি আসলে স্লাইড আসে মিলাবা, দেখবা যে হয়তোবা তোমার সংখ্যা কমন না পড়তে পারে, ম্যাথটা আসলে সংখ্যা কমন পড়ে না, তোমার দেখবা টাইপ ইনশাল্লাহ 10টার 10টাই কমন পড়বে। ওকে, সো আশা করি তোমাদের সাথে ম্যাথের এই জার্নিটা খুব সুন্দর হবে এবং যাদের ম্যাথ নিয়ে কিছুটা ভয় আছে তাদের ম্যাথকে সব থেকে প্রিয় সাবজেক্ট বানানোর দায়িত্ব আমার ইনশাআল্লাহ। মানে ম্যাথের প্রতি ভালোবাসা বাড়বে। ভালোবাসা বের করার দায়িত্ব আর কি। ওকে, Okay. তো এরপর আমাদের আছে হচ্ছে, দেখি কে আছে, এরপর দেবাশিস। আমাদের দেবাশিস। দেবাশিস আসলে হ্যাঁ বলে দে, তুই বল। তো দেবাশিসের ব্যাপার আসলে কি বলবো, দেবাশিস এত জোস পড়ায় মানে কল্পনাতীত, এত সুন্দরভাবে ও আসলে এমন ভাবে পড়ায় জিনিসগুলো তোমার মাথায় সেভ হয়ে যাইতে বাধ্য আসলে, ঠিক আছে। এবং মানে ব্যাপারগুলো মনে হয় যে একদম মাথায় যায় হিট করে। আমি যখন ফ্রি থাকি, দেবাশিসের যখন লাইভ ক্লাস চলে আমি দেখি, মানে 5 মিনিট হলেও দেখি, এত সুন্দর পড়ায় এবং মানে খুবই অ্যাট্রাকটিভ ক্লাস নেয়। তোমরা আমাদের দেবাশিসের ক্লাস করবা, যদি তোমরা দেবাশিসের ক্লাসের আগে না করে থাকো ইউটিউবে গিয়ে দেবাশিসের নাম লিখে সার্চ দিবা, দেবাশিসের ক্লাস পাবা। এই সপ্তাহে দেবাশিসের লাইভ আচ্ছা, এই সপ্তাহে দেবাশিসের লাইভ ক্লাস আছে, তোমরা হচ্ছে দেবাশিসের ক্লাস করবা, দেখবা ইনশাআল্লাহ ওর পড়ানোর প্রেমে পড়ে যাবে একদম, ঠিক আছে। তবে এখানে তোমাদের একটু বলে দিই যে তোমরা অনেকে ভাবতে পারো যে ভাইয়া কোন সাবজেক্টের ক্লাস নেবে। তোমাদের ভাইয়া কিন্তু বায়োলজিও নিবে, তারপরে যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নেবে তাদের জন্য তোমরা পাচ্ছ দেবাশিস ভাইকে। তো দেবাশিস ভাইকে শুধুমাত্র একটার জন্য রাখতেছি না, দেবাশিস ভাইকে পাশাপাশি হচ্ছে জেনারেল সায়েন্সে মানে সাধারণ বিজ্ঞানও আমরা রাখতেছি, যেন সাধারণ বিজ্ঞানের শিক্ষার্থীরাও যেন অন্তর্পক্ষে দেবাশিস ভাইয়ের ক্লাসটা পায়। তো এই জন্য আমি 2 সেক্টরে তাকে রাখছি, যেন একজন মন খারাপ করবে আবার একজন পাবে, এটা হবে না। আরেকটু অ্যাড দুই করি দলে আমি, ভাগ। যে অনেকে ভাবতেছে দেবাশিস ভাই বায়োলজি ক্লাস দিবে, আমি একটু অ্যাড করি, দেবাশিস কিন্তু এখন আমাদের মানে বন্দি পাঠশালাতে ফিজিক্স পড়ায়, কিন্তু তোমরা অনেকেই জানো না দেবাশিস কিন্তু আগে বায়োলজি পড়াইতো আমাদের হ্যাঁ। বন্দি পাঠশালায়। ও অনেক- ইভেন দেবাশিসের কিন্তু বায়োলজির একটা কোর্সও ছিল, একটা না 2টা কোর্স ছিল, হ্যাঁ। 2টা কোর্সও ছিল বায়োলজির। সো তোমরা হয়তোবা মানে চমকের উপরে চমক, দেবাশিস কিন্তু অলরাউন্ডার একটা ছেলে, ঠিক আছে। সো দেবাশিস কিন্তু বায়োলজি অসাধারণ পড়ায়, তো তোমরা ক্লাস করো ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে দেবাশিসের দক্ষতা। ওকে, তো আমরা দেখি এরপরে কে আছে। এরপর আছে আমাদের নূর, আসো নূর। অলরাইট, আমি হচ্ছে তোমাদের নূর ভাইয়া, কেমিস্ট্রি নিয়ে হচ্ছে বিগত 4 বছর ধরে পড়াচ্ছি। যারা আমার এসএসসি স্টুডেন্ট আছো তারা অলরেডি জানো, এর আগে হচ্ছে বন্দি পাঠশালা শুরু হয়েছিল এইচএসসির কন্টেন্ট দিয়ে। কেমিস্ট্রির জিনিসগুলা টপিক ওয়াইজ বেসিক থেকে ক্লিয়ার কিভাবে করতে হয় সেই জিনিসপাতিগুলো হচ্ছে নূর ভাইয়া করে থাকে। নূর ভাই যখন হচ্ছে ক্লাসগুলো করায়, ক্লাস কন্টেন্টগুলো এইভাবে সাজানো থাকে যে তোমার হচ্ছে এক ক্লাসের পড়া হচ্ছে ক্লাসেই শেষ হয়ে যাবে। কন্টেন্টগুলো এমনভাবেই গোছানো থাকবে যাতে টপিক ওয়াইজ, এরপরে এই টপিকের উপর কী কী এমসিকিউ এসেছে, তো তোমার টপিকটাও শেষ হয়ে গেল, এরপর এমসিকিউটা কীভাবে আসলো আইডিয়াটাও তুমি পেয়ে গেলা। তো আমি বেসিক্যালি যেভাবে ক্লাসগুলো নেই, স্টুডেন্টদের একটাই মতামত থাকে, ভাইয়া আপনার ক্লাসগুলো যখন দেখি ক্লাসের পড়াটা ভাইয়া ক্লাসেই শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো তোমাদেরও আশা করি এরকমই হবে, যখন আমি হচ্ছে ক্লাস নিব তোমরা অটোমেটিকলি বুঝে যাবা যে ক্লাসগুলো কিভাবে হচ্ছে, ভাইয়া ক্লাসগুলা প্যাটার্নটা কিভাবে ধরতেছে। তো ইনশাল্লাহ কেমিস্ট্রি নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না। বিক্রিয়ার যত মেকানিজম আছে এবং সাথেও কেমিস্ট্রি খুবই গুরুত্বপূর্ণ যেই টপিক ওয়াইজ ম্যাথগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইনশাল্লাহ সলভ করে দিব। এগুলো হচ্ছে এক্সট্রা হিসাবে আছে, যাতে হচ্ছে তোমার নার্সিংয়ের কোনো রকমের কোথাও যাতে তুমি না আটকাও। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের হচ্ছে, আমি হচ্ছে কেমিস্ট্রি হিসেবে থাকবো ইনশাল্লাহ, শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের টপার, আমাদের সবার প্রিয় টপার আখি আপু। উনি ওনার কন্টেন্টগুলো কিভাবে সাজাবে, উনি আসে আমাদের বায়োলজি এবং জেনারেল সায়েন্স ইনস্ট্রাক্টর হিসেবে। আপু, আপনার কন্টেন্টটা কিভাবে সাজাবেন একটু জাস্ট শেয়ার করে দেন। ধন্যবাদ ভাই আপনাকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের আখি আপু, দেখো এখানে চলে এসেছি। ডিএনসি নার্সিংয়ে পড়ি, ঢাকা নার্সিং কলেজ। তো তোমাদের জন্য প্রথমত একটা কথা বলবো যে আমাদের লস প্রজেক্টটাতে তোমরা শিওরলি ভাবে হচ্ছে তোমরা যে সাকসেসফুল হবে এটার গ্যারান্টি 100% আমরা ইনশাল্লাহ দিয়ে থাকি। কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের এখানে যারা আছি প্রত্যেকটা মানুষ এত অক্লান্ত পরিশ্রম করে তোমাদের জন্য নোট রেডি করা থেকে শুরু করে লাস্ট আওয়ার প্রিপারেশন, বুক রেডি করা, সব ক্লাস লেকচার পিডিএফ সব কিছু হচ্ছে খুব সুন্দরভাবে গোছানো ওয়েতে তোমরা যাতে হচ্ছে একদম রেডিমেড পাও। যা আপু পরীক্ষার আগের রাতে হচ্ছে রেডিমেড বলি না, একদম রেডিমেড হচ্ছে আমাদের প্রিপারেশন একদম ধরে এনে দিব, তোমরা জাস্ট ওটা ইউটিলাইজ করবা। সো তোমাদের
টিচার প্যানেলের মধ্যে আমি হচ্ছে অলরেডি একটা ক্লাস নিয়েছি, প্রথম ক্লাস তোমাদের সাথে অলরেডি হয়েছে, আশা করি খুব ভালো হয়েছে, তোমাদের খুব ভালো লেগেছে আই থিঙ্ক। এবং বায়োলজি এবং সাধারণ বিজ্ঞান যে সাবজেক্টটা আছে তোমরা জানো যে বায়োলজি থেকে হচ্ছে প্রত্যেক বছর এত কোশ্চেন আসে, 25 থেকে 30টা প্রায়, ঠিক আছে। তোমার বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে আর ডিপ্লোমা ইন নার্সিংয়ের ক্ষেত্রেও তোমার হচ্ছে 10+ আসে। সো বিজ্ঞান সাবজেক্টটা খুবই ভাইটাল, তোমরা জানো। এই জন্য হচ্ছে বিজ্ঞান সাবজেক্টটার জন্যই আজ তোমাদের সাথে আমি যেহেতু হচ্ছে কীভাবে পড়েছি সেটা যেভাবে হচ্ছে আমি ক্লাসে বলি, তোমাদেরকেও হচ্ছে বলবো কীভাবে ছোট ছোট ট্রিক্স শেখানো যায়, কীভাবে মানে কীভাবে সিস্টেমিক্যালি তোমরা হচ্ছে ভালো করতে পারো, ঠিক আছে। সবাই তো পড়ে, বাট পড়ার মতো পড়া পড়তে হবে। সবাই তো হচ্ছে ধরো আর সিট পাবে না, সিট পাবে কারা, যারা হচ্ছে একদম কৌশল অবলম্বন করে ভালোভাবে হচ্ছে প্রিপারেশন নিয়ে সবার থেকে একটু ডিফারেন্ট ওয়েতে পড়ে, তারাই হচ্ছে গেইনার হতে পারে। সো তোমাদেরকে ওইভাবে প্রিপেয়ার করার জন্য আমরা আছি তোমাদের সাথে। আশা করি তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকবা এবং তোমাদের যে কোনো সমস্যা যে কোনো মুহূর্তে আমাদের সাথে হচ্ছে যোগাযোগ করতে পারবা। তোমাদের সবার সাফল্য আমাদের হচ্ছে কামনা, সবার সাথে বিজয় দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ আখি আপু। আপু আপনি তো ডিএনসিতে টপার, একদম ফার্স্ট হয়েছেন। এখন বেসিক্যালি ওদের ক্লাসের ফাঁকে ফাঁকে এই যে টপার হওয়ার সাফল্যটা তো অনেক, মানে এই যে সাকসেসটা, এটার পিছনে তো অনেক পরিশ্রম রয়েছে। এগুলো কি মাঝে মাঝে ক্লাসের ফাঁকে ওদেরকে শোনাবেন? ভাইয়া এটা আসলে বলার কিছু অপেক্ষা রাখে না, যে যারা হচ্ছে লস প্রজেক্টে যারা অলরেডি এনরোল করেছে বা যারা করবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা হচ্ছে এত পরিমাণ হচ্ছে তারা এই সাপোর্টটা পাবে যে আপু কিভাবে হচ্ছে মানে ফার্স্ট হওয়া যায়, কিভাবে টপ করা যায়, কিভাবে হচ্ছে টপার হওয়া যায়, ঠিক আছে। তোমাদের সেই ট্রিক্সগুলো শিখাই দিব এবং পরীক্ষার হলে কিভাবে হচ্ছে দাগাবা, কিভাবে হচ্ছে, কারণ আমরা তো ওটা ফেস করে আসছি, কিভাবে হচ্ছে মানে তখন মাথাটা ব্ল্যাঙ্ক হয়ে যায়, কিভাবে মনে রাখতে হবে, কিভাবে কি করতে হবে। তো সব কিছু একদম গোছানো ওয়েতে সবাইকে হচ্ছে ওটা বলা হবে ইনশাল্লাহ ক্লাসগুলোতে। সবাই ওই ক্লাসগুলো ফলো করলে ইনশাল্লাহ সব সমাধান পাবে। ওকে, অনেক থ্যাংক ইউ আখি আপু। এখন আমাদের পরবর্তী ইনস্ট্রাক্টর সাহিত্য প্রেমী আপু, তোমাদের যিনি হচ্ছে বাংলা নিবেন, তিনি হচ্ছে আপু উপস্থিত থাকেন। আপনার বাংলা পড়াটা কিভাবে সাজিয়েছেন, কন্টেন্টগুলো কিভাবে ডেলিভার করবেন, একটু স্টুডেন্টদের সাথে শেয়ার করেন। হ্যালো এভরিওয়ান, একটু আগেই তোমাদের সাথে কথা হয়ে গেল, আবারও হচ্ছে আমরা বাংলা নিয়ে জানবো। প্রত্যেকটা টিচারই তাদের হচ্ছে ফিচার্সগুলো, মানে তারা তাদের সাবজেক্টগুলো কীভাবে গুছিয়েছে বা তোমাদের কীভাবে কন্টেন্ট প্রোভাইড করবে সব কিছু নিয়ে ব্যাখ্যা করলো। তো প্রত্যেকের কন্টেন্টই অনেক জোস হবে। এর পাশাপাশি আমি যে সাবজেক্টের জন্য আসি বাংলা, তো গত ক্লাস মানে এক সপ্তাহে আমরা ক্লাস করেছি প্রত্যেকটা সাবজেক্টের জন্যই। তোমরা জাস্ট দেখো ফ্রি ক্লাসগুলো আমরা তোমাদের এত সুন্দর করে নিয়েছি, এত সুন্দর করে তোমাদের হচ্ছে আমরা ওই ক্লাসগুলোতে সব কিছু প্রোভাইড করেছি। মানে ক্লাসের নোট থেকে শুরু করে তোমাদের গিফট দেওয়া প্রত্যেকটা জিনিস আমরা গোছানো ওয়েতে করেছি। তাহলে তোমরা এটা বুঝো, যখন তোমরা মানে কোনো কিছু একটা পেড করে আমাদের কাছে আসবা, তখন আমরা তোমাদের জন্য কি করতে পারি, এই জিনিসটা জাস্ট মাথায় রাখিও। এরপরে আসো বাংলা সাবজেক্টের ক্ষেত্রে। তোমরা জানো যে নার্সিংয়ে তোমরা যে বিষয়গুলোর জন্য প্রিপারেশন নিবা তার মধ্যে বাংলা অন্যতম এবং সব থেকে সহজ বলা চলে বাংলা, কারণ বাংলা আমাদের মাতৃভাষা আর আমরা একদম ছোটোবেলা থেকে বাংলা পড়তেছি। বাংলা গ্রামার আমাদের যেগুলো হচ্ছে একদম ছোটোবেলায় বা হচ্ছে 1-2 ক্ষেত্রে আমরা যে গ্রামারগুলো অনেক সময় পড়েছিলাম, ধ্বনি বর্ণ, এই টপিকগুলোই কিন্তু আমরা এখন নার্সিংয়ের ক্ষেত্রেও প্রিপারেশন নিব অনেক ক্ষেত্রেই। তো একদম বেসিক যে গ্রামার টপিকগুলো আছে সেই টপিকগুলো, এর পাশাপাশি তোমাদের ইন্টারমিডিয়েটের হচ্ছে বাংলা প্রথম পত্র বা হচ্ছে নাটক, উপন্যাস, এই যে টপিকগুলো আছে এগুলো থেকেও প্রশ্ন থাকবে। তো গ্রামার টপিকগুলো যেগুলো থাকবে, এই টপিকগুলোর ক্ষেত্রে আমি এমনভাবে কন্টেন্টগুলো গুছিয়েছি যেন একদম বেসিক থেকে তোমাদেরকে প্রো লেভেলে নিয়ে যেতে পারি। মানে তোমাদের যারা হচ্ছে অনেক ভালো স্টুডেন্ট আছো তারা তো সব কিছু শিখতেছই, এর পাশাপাশি যারা বেসিকটা দুর্বল বা যারা গ্রামারে বা হচ্ছে ব্যাকরণ অংশে খুব একটা ভালো না, তোমাদের জন্য এই ক্লাসগুলো একদম সুপার ডুপার হবে। তোমরা জাস্ট হচ্ছে নিঃসন্দেহে এই কোর্সে এনরোল করতে পারো। অ্যাটলিস্ট বাংলা নিয়ে আমি তোমাদেরকে এইটুকু এনশিওরিটি দিতে পারি যে বাংলার ক্ষেত্রে তোমরা 20-এ 20 পাবা, মানে বাংলার 20-এ 20 পাওয়া তোমাদের জন্য কোনো টাফ ব্যাপার হবে না। আর তোমরা যখন বাংলার জন্য আর ভালো প্রস্তুতি নিবা, তখন এক্সাম টাইমে তোমরা বাংলায় যদি 10 মিনিটের মধ্যে প্রশ্ন কভার করতে পারো, তাহলে বাকি যে 10 মিনিট তোমার থাকবে সেই 10 মিনিট তুমি কিন্তু অন্য সাবজেক্টে দিতে পারবা। তো এই যে ট্রিক্সগুলো আছে এগুলো মাথায় রেখে বাংলাটাকে এমনভাবে পড়বা যেন তুমি খুব অল্প সময়ের মধ্যে বাংলাটাকে কভার করে ওই টাইমটা ম্যাথে বা অন্যান্য সাবজেক্টে দিতে পারো। তো খুব কম সময়ের মধ্যে এবং গোছানো হইতে বাংলা প্রস্তুতিটা নেওয়ার জন্য
তোমরা আমাদের এই কোর্সে এনরোল করবা। আশা করি তোমরা অনেক অনেক ভালো করবা এবং তোমরা ডিএনসিয়ান বা হচ্ছে তোমাদের যে নার্সিং কলেজটা হচ্ছে প্রেফারেবল বা তোমাদের স্বপ্নের নার্সিং কলেজে চান্স পাবা। তো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর হচ্ছে তোমরা সবাই আমাদের কোর্সের সাথেই থাকবা। আর ফ্রি ক্লাসগুলো যেগুলো আগামীতে আসবে সেগুলোতে সবাই হচ্ছে অ্যাটেন্ড করবা। এর পাশাপাশি আমাদের কোর্স সম্পর্কিত যে কোনো আপডেট পেতে আমাদের গ্রুপের সাথেই থাকবা। আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ সাহিত্য প্রেমী শিরিন আপু। বেসিক্যালি আপুর ক্লাস করলে তোমরা অবশ্যই সাহিত্যের প্রতি প্রেম জাগবে তোমাদের মধ্যে ইনশাআল্লাহ। ওকে, নেক্সট তারপরে হচ্ছে মনে হচ্ছে আমাদের আখি আপু নাম্বার 2, মানে আখি নাম্বার 2 আপু। ওকে, আখি জুনিয়র। ওকে, আখি জুনিয়র আপুর কাছ থেকে আমরা জানতে চাচ্ছি যে আপু জেনারেল সায়েন্সের কন্টেন্টটা কিভাবে সাজিয়েছেন এবং কিভাবে তাদের সামনে উপস্থাপন করবেন। আসসালামু আলাইকুম। তো থ্যাংক ইউ ভাইয়া আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আচ্ছা, তো তোমাদের সাথে অলরেডি আমার পরিচয় হয়ে গেছে তোমরা যারা আছো। আমি আখি আক্তার। তো এখানে তোমাদের হচ্ছে জুনিয়র আখি আপু ফ্রম ঢাকা নার্সিং কলেজ। তো মানে নার্সিং সম্পর্কে বিভিন্ন গাইডলাইন বা এই সম্পর্কিত মানে অলরেডি তোমাদের সাথে আমার একটা সেশন হয়ে গেছে আস্ক ইওর মেন্টর নিয়ে। তো কোনো সমস্যা নাই, ভাইয়া বললো যে জেনারেল সায়েন্সে তোমাদের সাথে আমি আছি, এটা তো আছি। তার পাশাপাশি তোমাদের যে কোনো সময় যে কোনো সমস্যায় নার্সিং রিলেটেড, এখনও তো তোমরা মাত্র জানতেছো। তো দেখা যাবে কিছুদিন পর যখন সার্কুলার পাবলিশড হবে, এরপর তোমরা যখন মানে কলেজ চয়েস দিবা বা পয়েন্ট নিয়ে আসলে কিসে পরীক্ষা দিব, মানে পোলাপানের দ্বন্দ্ব লাগে এটাতে যে আপু আমি বিএসসিতে পরীক্ষা দিব নাকি ডিপ্লোমাতে পরীক্ষা দিব নাকি মিডওয়াইফারিতে। তো তোমাদের এই রকম যাবতীয় সমস্যা নিয়ে আমি তো আছি, ইনশাল্লাহ থাকবো তোমাদের সাথে। আর জেনারেল সায়েন্স, তো এখানে একটা কথা বলি যে জেনারেল সায়েন্সে কিন্তু তোমাকে আমরা কি পড়াবো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তিনটাই, ঠিক আছে? তো এখানে যে আমরা দেখা যাবে কি বিএসসি আর যারা ডিপ্লোমা আছো, অনেক সময় অনেক জায়গাতে দেখা যায় যে যারা বিএসসি ওরা ভাবে যে হচ্ছে আমাদের তো আলাদা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ক্লাস আছে, তো এটার হয়তো দরকার নেই। তো তোমাদেরকে আমি বলি আমাদের এখনও যে ক্লাসগুলো হচ্ছে ফ্রি ক্লাস বলো অথবা কোর্সের ক্লাস বলো, তুমি চেষ্টা করবা বাকি ক্লাসগুলোও করতে, ঠিক আছে? দেখা যাবে কি এই যে জেনারেল সায়েন্স আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এটার টপিকগুলো কিন্তু তোমার সাবজেক্ট রিলেটেডই, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটা রিলেটেডই, ঠিক আছে? তো আর অনেক সময় দেখা যায় একই টপিক থেকে সেম প্রশ্ন আসছে, রক্ত থেকে আসছে রক্তের পিএইচ কত, আবার আরেকটা বিএসসিতে প্রশ্ন আসছে যে তোমার হচ্ছে মানবদেহের রক্তের পরিমাণ কত। তাহলে দেখো এখন আমি যখন তোমাকে রক্ত পড়াবো, মনে করো ডিপ্লোমাতে পড়াচ্ছি বা বিএসসিতে, তো তুমি যদি এটা জানো একই ইনফরমেশন কিন্তু আসবে, ঠিক আছে? তো আমি এই জন্য তোমাদেরকে বলবো যারা আছো মানে এটা তোমরা ডিভাইড করে ফেলিও না যে আমি এই ক্লাসগুলো করবো না। তোমরা ক্লাসগুলো করতে থাকো, যত বেশি ক্লাস করবা তত বেশি জানতে পারবা। আর বিপির টিচার্স প্যানেল নিয়ে আসলে কিছু বলার নাই, ঠিক আছে? এই যে মনে করো যে ম্যাথের জন্য যে ভাইয়া আছে 10টা ম্যাথ আসবে তোমার 10টা, তো তোমার কি মনে হবে জানো যে 10টা কেন, এত ভালো করে পড়াইছে আমি সবগুলো অ্যান্সার করতে পারতেছি প্রশ্নের, ম্যাথ কেন 20টা নাই? 20টা হলে তো আমি একটু আগায় যাইতাম, ম্যাথ কেন মাত্র 10টা? আমি তোমাদেরকে এটা শিওরিটি দিতে পারি, এই আফসোসটা তোমার একদিন হবে যে মাত্র 10টা ম্যাথ কেন, বেশি থাকলে তো আমাদেরই সুবিধা হতো, এত ভালো টিচার্স প্যানেল পাইছে আসলে। তো এই যে তোমরা এখন যেগুলো শিখবা, ইংলিশ বলো, জিকে বলো, এই যে ফারিয়া আপু আছে, মানে ফারিয়া আপুকে নিয়ে কি বলবো, মানে তুমি আপুর যখন ক্লাস করবা তো আপু তোমাকে পড়াবে নার্সিংয়ের জন্য, কিন্তু তুমি দেখবে এটা তোমার লাইফে আরও অনেক জায়গায় লাগতেছে, জিকে কিন্তু লাগতেইছে তোমার, তুমি নার্সিংয়ে আছো, নার্সিংয়ে তো তুমি উপকৃত হবাই, নো ডাউট। পাশাপাশি তোমার অন্য মানে যে কোনো কোথাও যেখানে তোমার জিকে লাগবে তোমার এটা কাজে লাগবে, ম্যাথ বলো, ইংলিশ বলো, জেনারেল সায়েন্স বলো, এগুলো তোমার লাগবেই। আর তোমাদের কোর্সের বিষয়ে বলি, তোমাদেরকে যখন পোল দেওয়া হয়েছিল গ্রুপে, তো ম্যাক্সিমামে কিন্তু 3000 4000 এরকম কোর্স দিয়ে দেখলাম আমি, বেশি যেটা 3-4000 দিয়ে তোমরা এনরোল করে ফেলছো অলরেডি অনেকেতে। এখন এটা বলি যে তুমি ওই 3-4000-এ তুমি যদি অ্যামাউন্টটা দেখো, যে অনেক সময় আমাদের মনে হয় যে হচ্ছে এটা টাকা বেশি, ওদের সার্ভিস আসলেই ভালো হবে, কিন্তু আমি বলি যে বিপি কিন্তু নতুন আসছে, এবার দেখবা তোমরা যে বাকি কোথায় কোথায় তোমরা চেঞ্জগুলো ঠিক বুঝতে পারবা, যে ম্যাক্সিমাম জায়গায় দেখবা কমায় ফেলছে, ঠিক আছে? তো এটা মানে সন্দেহের কোনো কারণ নাই যেখানে আমাদের সার্ভিস কেমন হবে। আশা করি তোমাদের সন্দেহের এখনও কোনো মানে অপশনই নাই, কারণ অলরেডি তোমরা ফ্রি ক্লাসগুলো করছো, দেখতেই পাইছো যে এক একজন ভাই আপু কি ডেডিকেশন নিয়ে তোমাদের ক্লাসগুলো করাচ্ছে। আর মানে যখন তোমরা আমাদের কোর্সে আসবা তখন অবশ্যই এই ভাই আপুদেরকেই পাবা আরও যত্নের সাথে, তোমাদের আরও মানে একদম তোমাদের কি মানে পরীক্ষার জন্য একদম যেভাবে দরকার, ঠিক আছে, একদম প্রিপেয়ার করে দেওয়া হবে তোমাদেরকে। তো তোমরা যারা আছো এখনও আমাদের লাইভে আছো, যারা শুনতেছো, তো তোমাদের জন্য বলছি যে
যেহেতু ভাই বলে দিছে 3 ডিজিট, তো আশা করি এটা কারোর জন্য ব্যারিয়ার হবে না অ্যাটলিস্ট। মানে এই ব্যারিয়ারটা যাতে কারো না থাকে যে আমি নার্সিং একটা ভালো প্রিপারেশন নিতে পারি নাই, এই ব্যারিয়ারটা যদি যাতে তোমাদের না থাকে, তার জন্য বিপি অবশ্যই তোমাদের পাশে আছে। ইনশাল্লাহ তোমাদের স্বপ্ন জয় আমরা অবশ্যই তোমাদের সাথে থাকবো। আর এরপর ক্লাসে তো অবশ্যই দেখা হবে, ইনশাল্লাহ দেখা হবে বিজয়। অসংখ্য ধন্যবাদ জুনিয়র আখি আপু। এখন অনেক জোস একটা জিনিস উন্মোচন হবে, যেটার জন্য তোমরা সবাই প্রস্তুত হয়ে আছো। আচ্ছা, আমরা আমাদের লাইভের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো বাকি আছে কি এখন শুধুমাত্র এখন আসল চমক। আসল চমক বাকি। আচ্ছা, তো তোমরা অলরেডি অনেকে গেস করতেছো বা অনেকে কমেন্ট করতেছো যে আমাদের আসলে কোর্স ফিটা কত হতে পারে। তো আমরা আমাদের কোর্স ফিটা রিভিল করে দিই, আমরা আমাদের এই লাইভ সেশনটা শেষ করব। তবে এতটুকুই বলবো যে তোমরা এখানে যে সার্ভিসটা পাবে এবং যে ম্যাটেরিয়ালসটা পাবে, এটা নার্সিং জগতে পুরো ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। সো তোমরা ইতিহাসে অবশ্যই সাক্ষী থাকবে। হ্যাঁ, তো আমরা একটু দেখি আসলে যে আমাদের আগে আমরা কি সরবো নাকি গেস করবে সবাই? আচ্ছা, গেস করতে থাকুক। দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, না না হ্যাঁ। এই যে সিটিং থেকে দিচ্ছে। তোমরা একটু গেস করতে থাকো, তারপরে আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে প্রাইস কত। সেটা আমরা, হ্যাঁ এটা ঠিকই বলছে। হ্যাঁ আমরা দুই সাইড থেকে সরে দেখাবো না যে আমাদের কত। হ্যাঁ, অনেকের কমেন্ট দেখতেছি। অনেকে অনেকে এখন বলে ফেলছে দেখছি দেখছি, অনেকে বলে ফেলতেছে। আচ্ছা, আসলে আমাদের ওয়েবসাইট অ্যাড করা হয়ে গেছে, অনেকে বলছে লিংকে ক্লিক করে আর কি দেখে ফেলছে আর কি। কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা দেখাই দিই এখন নাকি বলো কাব্য? অবশ্যই আপু। হ্যাঁ আমরা তাহলে সরি। হ্যাঁ Here we go. 3 তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের তোমাদের জন্য কোর্স ফি থাকবে। এবং ছোট্ট একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই, সেটা হচ্ছে যে আমাদের ক্লাস শুরুর পূর্ব পর্যন্ত হচ্ছে আমাদের এই কোর্স ফিটা থাকবে। তারপর ক্লাস শুরু হওয়ার পরে আমরা আমাদের এই কোর্স ফিটা কিছুটা আমরা বৃদ্ধি করব। সো তুমি যদি চাও তাহলে অবশ্যই আগে থেকে এনরোল করবে। আর আমাদের প্রাইভেট গ্রুপে কার্যক্রম যদি তুমি বলো যে ভাই আমি যদি কালকে এনরোল করি তাহলে প্রাইভেট গ্রুপে কার্যক্রম কী হবে, আমরা নেক্সট মান্থ থেকে আমাদের প্রাইভেট গ্রুপের মধ্যে আমরা হচ্ছে রেগুলার সার্ভিস দেবো। আর সেই সার্ভিসটা হচ্ছে যে তোমাদের যে কোনো ধরনের প্রবলেমগুলো আমরা হচ্ছে ফাইন্ড আউট করবো এবং সেই প্রবলেমগুলো নিয়ে তোমাদের রেগুলার ওখানে গাইডলাইন সেশন হতে থাকবে। আর মূলত হচ্ছে আমরা নেক্সট মাসে ডিসেম্বর মাসে হচ্ছে 10 থেকে 15 তারিখ এর মাঝেই আমরা হচ্ছে তোমাদেরকে কুরিয়ার করা শুরু করে দিব। আর তোমরা যে যত আগে এনরোল করবে সে কিন্তু কুরিয়ারটা তত দ্রুত পাবে, কারণ আমরা কিন্তু সেই সিরিয়াল অনুযায়ী তোমাদের কিন্তু ম্যাটেরিয়ালসগুলো কুরিয়ার করা শুরু করে দিব। সো এই যে একটা তোমরা কোর্স ফি দেখেছো, তো এই কোর্স ফিটা অবশ্যই তুমি তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করবে। শুধুমাত্র তুমি এককভাবে কোর্সটা কখনো কিনবে না, অবশ্যই তোমার ফ্রেন্ডদেরকে জানাবে। এবং আমাদের এই যে নার্সিং ড্রিমার্সে যে এত বড় একটা প্রজেক্ট হতে যাচ্ছে লস প্রজেক্ট, তো সেই প্রজেক্টের কথা অবশ্যই জানাবে। আবারও বলবো, এটা হচ্ছে বিপির লস, বাট এটা কিন্তু তোমাদের লস প্রজেক্ট না। ওকে, তো তোমরা এই যে কোর্স ফিটা দেখতে পেলে তোমাদের কাছে আসলে এখন কি মনে হচ্ছে একটু বলো তো, যে তোমরা আসলে খুশি কিনা? হ্যাঁ, কতদিন থাকবে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক্লাস যেদিন আমরা শুরু করবো, সাপোজ ধরুন জানুয়ারির 5 তারিখে আমরা ক্লাস শুরু করলাম, তাহলে 5 তারিখ পর্যন্ত আমরা এই কোর্স ফিটা রাখবো। তারপর আমাদের এই কোর্স ফিটা বৃদ্ধি হয়ে যাবে, কারণ আমরা এটা প্রতিটা প্রোগ্রামে আমাদের এটা থাকে। টার্গেট ডিউ, টার্গেট বইয়ে, টার্গেট ডিএমসি থেকে শুরু করে আমাদের প্রতিটা কোর্সের এই নিয়ম হচ্ছে এটাই, যে আমাদের ক্লাস শুরুর পূর্ব পর্যন্ত তুমি হচ্ছে এই দামে কিনতে পারবে, আর ক্লাস শুরু হয়ে গেলে তখন তোমাকে এই সেম জিনিসটা একটু বেশি দাম দিয়ে ক্রয় করতে হবে। হ্যাঁ আমাদের ফ্রি ক্লাসগুলো চলবেই। হ্যাঁ, আমাদের ফ্রি ক্লাস হ্যাঁ। চলতে থাকবে। আমাদের ফ্রি আমাদের free ক্লাস class চলতে একদম থাকবে। ডিসেম্বরে 31 তারিখ না 30 তারিখ পর্যন্ত চলবে। 31 তারিখে কেউ ক্লাস নিবে না, তো 30 তারিখ পর্যন্ত আমাদের হচ্ছে এই ফ্রি ক্লাসগুলো চলতে থাকবে। এবং আমরা তোমাদেরকে রুটিন দিয়ে দেবো, আগামী 1 তারিখ থেকে আমাদের আবার ফ্রি ক্লাস শুরু হয়ে যাবে। ওকে, সবাই লিখতেছে অনেক খুশি। যাক, আলহামদুলিল্লাহ। আজকে কিনতে পারবে কিনা? হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে অলরেডি এটাকে প্লেস করা হয়ে গেছে। তো তোমরা চাইলে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে, কিন্তু কমেন্টটা একটু ক্লিক করে দেখো, ওখানে কমেন্টে ওখানে একটা লিঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, অবশ্যই তোমরা অবশ্যই সবাই মিলেমিশে তোমাদের Enroll খুশি করবে। দেখে আমাদেরও ভালো লাগতেছে আসলে। তো তোমরা শুধুমাত্র এতটুকু জিনিস বলো যে নার্সিং এর জগতে আমরা আসলে ইতিহাস তৈরি করতে পারবো কিনা। জাস্ট তোমরা এতটুকু একটু কমেন্ট করে বলতে পারো যে আমরা আসলে নার্সিং ড্রিমার্স কোনো ইতিহাস তৈরি করতে পারবো কিনা। দেখো আমাদের কতগুলো ক্যাপ্টেন আমরা। না আজকে আমরা সকালবেলা এটাই করতেছিলাম আমাদের পোলাপানিকে, যে আজকে ক্লাসের সময় টাকা কি প্রতি মাসে দিতে হবে কিনা, এটা না এককালীন কোর্স ফি, ঠিক আছে? এককালীন। এটা এককালীন কোর্স ফি। এটা তোমার মানে এই যে ক্লাস হবে পরীক্ষা কি বলে ক্লাস শুরুর আগে তোমরা হচ্ছে
পে করে হচ্ছে তোমরা আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবে এবং হচ্ছে ফ্রি কি বলে সিক্রেট গ্রুপে জয়েন হয়ে নিবা এবং হচ্ছে এটা কিন্তু এককালীন, মানে আর কোনো রকমের কোনো কালে তোমাদের আর কোনো ফি পে করতে হবে না না না, ঠিক আছে? তো এটা এককালীন কোর্স ফি। আচ্ছা, আমাদের বিএসসি এবং ডিপ্লোমা তোমাদের একটাই কোর্সের লিঙ্ক, সেখানে তোমরা যাবে এবং তোমাদের এখানে ঢুকলে তোমরা হচ্ছে আলাদা আলাদা তোমাদের সাবজেক্টের ওয়েবসাইটে দেওয়া আছে, আলাদা আলাদা সাবজেক্টের ব্যবস্থা আছে এবং আমাদের তোমরা একটা গ্রুপেই তোমরা জয়েন হবে এবং সেই গ্রুপে হচ্ছে রুটিন অনুযায়ী ক্লাস হবে। তোমরা যদি বলো যে ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য আলাদা গ্রুপ প্রয়োজন, আমরা আলাদা গ্রুপ নিয়ে যেতে পারবো, বাট বর্তমানে তোমাদেরকে একটা গ্রুপে জয়েন হতে হবে। এক কারণ গ্রুপে হচ্ছে সব আমাদের কার্যক্রম বাংলা, হবে। ইংলিশ, হ্যাঁ। জিকে, ম্যাথ চারটা কিন্তু আমার সেম, বিএসসি আর হচ্ছে কি ডিপ্লোমার জন্য। কালে আমার পিসিবিতে আমার আলাদা হচ্ছে সাধারণ বিজ্ঞান আর হচ্ছে কি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, সেটা আমরা আলাদাভাবেই করবো। এখন আপাতত আমরা একটা গ্রুপে জয়েন হবো। দেখি আর কারো কোনো। ভর্তি হবো জিজ্ঞেস করতেছে ভাইয়া। আচ্ছা, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ভর্তি হবে এবং আমরা তোমাদেরকে একটু যে সব কিছুই জানিয়ে দেবো। অলরেডি তোমরা নিচে একটা লিঙ্ক দেখতেছো, সেই লিঙ্কের মাধ্যমে তোমরা যেতে পারবে, বাট তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, বই কোর্সের সাথেই পাবা ওই 699 হ্যাঁ। টাকার মধ্যে সবকিছু, সবকিছু। যত Package। ফিচার দেখলা সবকিছু ওই 699 টাকার মধ্যে, ঠিক আছে? পুরোটাই দিতে লস। পেন্সিল, কলম, খাতা, টি-শার্ট সব। ওদের ভাই, জাস্ট আমার পড়তে মনে হয় হবে। শেষ করি। ভর্তি কিভাবে হবে? হ্যাঁ, ভর্তি কীভাবে হবে এটা আমি তোমাদেরকে এখনই দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। বাট তোমাদের খুশি দেখে আমাদের ভালো লাগতেছে, কেননা আমাদেরকে পার্সোনালি তোমরা অনেকে মেসেজ করেছো যে কোর্স ফি যাতে 1000-এর বেশি না যায়। তা আমরা আগে থেকে চিন্তা করছি এটা 1000 থেকে কম হবে, বাট এরপরে তোমাদের এত মেসেজ দেখে আমরা সেটাকে 999 প্রথমে ছিল 999, সেটা থেকে আমরা আরও কমিয়ে আমরা হচ্ছে 699 নিয়ে এসেছি। ওকে, তো আমার কাছে মনে হয় যে তোমরা যদি অন্য কোনো প্ল্যাটফর্মও ইনরোল করে থাকো বা অন্য কোনো অফলাইন কোচিংও ভর্তি হয়ে থাকো বা তোমরা যদি কেউ ভার্সিটি বা মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়ে থাকো, তার পাশাপাশি যেন এটাকে ব্যাকআপ আকারে তুমি চিন্তা করতে পারো, তো আমরা এই জন্য কোর্স ফিটা থেকে এইভাবে চিন্তা করেছি যে না, আমাদের এখানে যেন যে কোনো ধরনের শিক্ষার্থী যেন এখানে ইনরোল করতে পারে। অলরেডি তুমি একটা প্ল্যাটফর্মে ভর্তি হয়ে আছো, কোনো সমস্যা নাই, কেননা তোমার কাছে 699 টাকা খুব একটা বেশি প্রাইস না, ঠিক আছে? তো তুমি যদি ভালো জায়গায় পড়তে চাও তাহলে তুমি জাস্ট এতটুকু একটা অ্যামাউন্ট খরচ করো, তারপর তুমি দেখবা যে তোমার প্রিপারেশনটা আরও বেস্ট হচ্ছে, ঠিক আছে? এত লস। ওকে, হ্যাঁ। তো ইনশাল্লাহ আমরা তোমাদের দিয়ে আমরা আমাদের ইতিহাসটা তৈরি করতে যাচ্ছি এবং এই ইতিহাসের সাক্ষী তোমরা থাকবে, কেননা একদিন এরকম আরও একটা লাইভ আমরা সেশন করব যেখানে কিনা তোমরা তোমাদের স্বপ্নের নার্সিংয়ের চান্স পাওয়ার পরে আমাদের এইখানে লাইভে আসবে, সেদিনকে আমাদের পাশে তোমরা দাঁড়াবে, বেশি করে তোমাদের আখি আপুর পাশে, তোমাদের দুই আখি আপুর পাশে তোমরা দাঁড়াবে, কেননা তোমরা যারা ডিএনসিতে যাবা তারা অবশ্যই তোমাদের আখি আপুরা তোমাদের সিনিয়র হবে, তাই তো? হ্যাঁ, তোমাদের জুনিয়র আর তোমরা সিনিয়র, তো অবশ্যই এখানে আসবে এবং তোমাদের সিনিয়ররা কিন্তু এখানে অলরেডি আছে, ঠিক আছে? আর আমি তোমাদের লাস্ট আরেকবার বলি যে আমাদের এখানে যে টিচার্স প্যানেলটা আছে, সেই টিচার্স প্যানেলে যদি ব্যাকগ্রাউন্ডটা একটু চিন্তা করো তাহলে সেই ব্যাকগ্রাউন্ডে কিন্তু তুমি শুনলে নিজে অবাক হয়ে যাবে। যেমন আমি আরেকবার বলে দিই, আমাদের ফারি আপু কিন্তু বুয়েট থেকে পড়াশোনা করছে। তা আমি প্রথমে অনেকে অবাক হইতেছে হ্যাঁ, দেখে। আমি নিজে অবাক হয়েছিলাম যে ফারি আপু বুয়েটে, আমি হচ্ছে ঢাকা ভার্সিটি, তো পরে শুনি আপু বুয়েটের। তারপরে হচ্ছে আমাদের সাকলান হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ম্যাথ ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে আমাদের নূর, সে হচ্ছে বুটেক্সে, এছাড়াও যে দেবাশী আছে, তারপর আশিক আছে, তারা সবাই বুটেক্সে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস। তারপর ওইদিকে হচ্ছে আমাদের শিরিন আপু আছে, সে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। তারপরে বাকি দুইজন আঁকি দেখতে পাচ্তেছ, তারা তো তোমাদের সাথেই আছে ডিএনসিতে। তো আমার কাছে মনে হয় যে এখানে যে ফুল যে টিচার্স প্যানেলটা আছে তাদের ব্যাকগ্রাউন্ড তোমরা যদি ঘেটে দেখো, তাই দেখবে যে তারা তো অনেক বছর ধরে পড়াচ্ছে, তার পাশাপাশি তারা যে প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছে এটা একটা সুনামধন্য প্রতিষ্ঠান। সো আমার কাছে মনে হয় যে তোমরা এই প্রোগ্রামে যদি যুক্ত হয়ে থাকো তাহলে তোমরা অনেক গল্প জানতে পারবে এবং তোমাদের যে একটা সরকারি প্রতিষ্ঠানে যে পড়াশোনা করতে হবে তার জন্য তোমরা এখানে বারবার ইন্সপায়ার্ড হবে। তুমি পড়াশোনা থেকে একটু ব্রেকে চলে গেছো, পড়াশোনা মন বসতেছে না, বা যখন আমাদের লাইভ ক্লাসের মধ্যে তুমি যখন দুই একটা মোটিভেশনও শুনবে তখন তোমার পড়াশোনায় পড়ার টেবিলে বসতে মন যাবে, ঠিক আছে? আচ্ছা, অনেকে বলতেছে যে বইগুলো কিভাবে যাবে বা কুরিয়ারে কিভাবে ঠিকানা যাবে, সেটা হচ্ছে আমরা, তোমরা যারা ভর্তি হবা আমাদের সাথে, তখন আমরা পরে তোমাদেরকে লিংক দিয়ে দিব, তখন তোমাদের কাছ থেকে আমরা অ্যাড্রেসটা নিয়ে তোমরা নিব। সবকিছুই আমাদের ওই কোর্সের ভিতরে পাবে। আমি তোমাদেরকে একটা ভিডিও বানাবো খুব দ্রুতই, সেই ভিডিওর মধ্যে সবকিছু দেওয়া আছে, তোমার অ্যাড্রেস দেওয়ার মতো ওয়ে আছে, সবকিছুই আছে। তোমার টিচারের সাইজটা কত হবে সেটা পর্যন্ত আমাদের ওই ফর্মের মধ্যে সবকিছুই আছে। তুমি শুধুমাত্র কোর্সটা আগে এনরোল করবা, তারপরে ওইটার ভেতরে আসলে সবকিছু আছে। আমরা জানি যে এখানে তোমরা, লিংকে ঢোকা যায় না ভাইয়া। হ্যাঁ, লিংকে ঢোকা যাবে, ওরা এখান থেকে ঢুকতেছে, তোমাদের ক্রোম ব্রাউজার ইউজ করতে হবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো তোমরা অনেক এক্সাইটেড যে আসলে প্রোগ্রামটা তোমরা কিভাবে এনরোল করবে। তো আমি ওদেরকে একটু দেখাই দিই যে প্রোগ্রামটা আসলে কিভাবে এনরোল করবে। যদিও এটা প্রতিটা তোমরা আলাদা আলাদা ভিডিও পাবে এবং তোমাদেরকে আমি বলে দিই যে পুরো প্রোগ্রামটার
দায়িত্বে আমি থাকবো যেন তোমাদের সব কিছু যেন তোমরা খুব সুন্দরভাবে পাও, ক্লাসগুলো যেন টাইমলি হয়, এক্সাম যেন সুন্দরভাবে হয়ে থাকে, ওএমআর বুক থেকে শুরু করে মাস্টার তোমাদের এই প্রশ্ন ব্যাংক থেকে শুরু করে সব কিছু যেন তোমরা খুব সুন্দর করে পাও, এই পুরোটার দায়িত্বে কিন্তু যেন আমি আছি। ঠিক আছে, তো আমার কাছে মনে হয় যে তোমরা বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে এবং ম্যাটেরিয়ালসগুলো কীভাবে পৌঁছাবে সেটা নিয়ে তোমরা কেউ চিন্তা করো না। তোমরা তোমাদের ফোন থেকে যে কোনো একটা ব্রাউজারে যাবে, বিশেষ করে গুগল ক্রোম ব্রাউজারে গেলেই বেটার, ফেসবুক থেকে যেও না, তোমরা ক্রোম ব্রাউজারে যাবে। তারপর তোমরা শুধুমাত্র এখানে বারবার লিখতেছে বিপি বেস্ট, তোমরা শুধুমাত্র এখানে বন্দি পাঠশালা লিখবে। ঠিক আছে, বন্দি পাঠশালা লিখলেই চলবে। এই যে বন্দি পাঠশালা লিখলে তোমরা বন্দি পাঠশালা ওয়েবসাইটটা পেয়ে যাবে। ঠিক আছে, বন্দি পাঠশালা তোমরা ওয়েবসাইট পেয়ে যাবে। তো তোমরা বন্দি পাঠশালা চলে যাবে। এই যে বন্দি পাঠশালা আমি চলে আসলাম। ওকে, এবার দেখো একটা ওয়েবসাইট তোমার সামনে চলে আসছে। তো এটা বাদ, এটা তোমাদের না পাওয়ার প্লে। এখানে দেখো একটা পোস্টারের মতন আছে, তোমরা এখানে ক্লিক করবা, এখানে ক্লিক করবা। দেখো এখানে কিন্তু A to Z সব কিছুই লেখা আছে। এটা যাবে কেমনে? ওকে, এটা দেখো সব কিছু এখানে লেখা আছে যে এখানে তুমি তোমার ক্লাস কবে শুরু হবে, এটা কাদের জন্য, টিচার্স প্যানেল কে কে আছে, তুমি এখানে A to Z সব কিছুই দেখতে পারবে। কিন্তু ওভারভিউ, এই কোর্সে তুমি কি কি ম্যাটেরিয়ালস পাবে, এখানে সব কিছু লিখে দেওয়া আছে। তারপর আমাদের এখানে কোন কোন সাবজেক্ট পড়ানো হবে, এখানে সব কিছুই আছে। ঠিক আছে, এবং এখানে একটু তুমি খেয়াল করে দেখো যে কোর্সটি কিনো, কোর্সটি কিনো এখানে দেওয়া আছে। বাট এই কোর্সটি কিনোর আগে তোমাকে কিন্তু অবশ্যই লগ ইন করতে হবে। লগ ইনটা কীভাবে করবো দেখো, যে কোর্সটি কিনো বলার সাথে তোমাকে সেটা নিয়ে আসবে যে লগ ইন করো। তো আমি কখনো চাই না যে তোমরা জিমেল বা ফেসবুক ইউজ করো, আমি চাই তোমরা ফোন নাম্বার ইউজ করবে। তোমার যে পার্সোনাল ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা ইউজ করবে। তারপরে এখানে যেটা একটা কোড লিখতে বসে সেই কোডটা লিখে গো লিখবা। তোমার ফোনের মধ্যে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা জাস্ট এর পরের ধাপে বসালে তোমার লগ ইনটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে ভাই তুমি এখান থেকে ইজিলি আমাদের কোর্সটা পারচেস করে ফেলতে পারবে এবং সেই পুরো প্রসেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। বাট ওয়েবসাইটে তোমাদের প্রথমে লগ ইনটা করতে হবে এবং তোমরা অবশ্যই ফোন নাম্বার দিয়ে করবে এবং পার্সোনাল ফোন নাম্বারটা ইউজ করবে। কারণ পরবর্তীতে যদি তোমার কখনো লগ ইন করার প্রয়োজন পড়ে, তবে তোমার বন্ধুর ফোন নাম্বার দিচ্ছ, তোমার বাবা মায়ের ফোন নাম্বার দিচ্ছ, তো ওটিপি কিন্তু সেটাতে চলে যাবে। সো এই জন্য চাই যে তোমরা তোমাদের পার্সোনাল যে ফোন নাম্বারটা আছে সেই পার্সোনাল ফোন নাম্বারটা তোমরা এখানে ইউজ করবে। ঠিক আছে, আর এটার পূর্ণাঙ্গ ভিডিও তোমরা খুব দ্রুত পেয়ে যাবে। আর কোর্সের ভিতর ঢোকার পরে তোমরা প্রাইভেট গ্রুপের লিঙ্ক পাবে, ওয়েবসাইটের মধ্য থেকে তোমরা প্রাইভেট গ্রুপে জয়েন হতে পারবে। তারপর তোমরা এখান থেকে আমাদের গুগল ফর্ম থাকবে বইয়ের জন্য, সেটা পূরণ করতে হবে, টি শার্টের সাইজ দিতে হবে, মানে এভরিথিং সব কিছুই পাবে। ঠিক আছে, তো আমি এটার উপর পুরোটা একটা ভিডিও বানাবো, যেহেতু এখানে লগ ইন করা নাই। তো লগ ইনটা তোমরা করে নিবা, দেন আবারও কোর্সটা কীভাবে কিনবা, যারা তোমরা বিপি স্টুডেন্ট আছো তারা তোমরা অনেকে জানো, বাট যারা জানো না তার জন্য হচ্ছে আমরা আমাদের পেজে এবং গ্রুপে আমরা আগামীকাল সকাল বা বিকালের মধ্যে আমরা একটা ভিডিও পোস্ট করব, টিউটোরিয়াল ভিডিও দিব। সেটার মাধ্যমে তুমি জেনে যেতে পারবে যে আসলে তুমি কীভাবে কোর্সটা এনরোল করবে এবং গ্রুপে কীভাবে যুক্ত হবে এবং ফর্ম কীভাবে পূরণ করবে বা আদার্স কার্যক্রমগুলো কীভাবে হয়ে থাকবে। ঠিক আছে, ওকে, একজন বলছে পাওয়ার প্লে কেনার সময় আমার লগ ইন করা আছে, যাদের নাই তাদেরকে আমি জাস্ট দেখিয়ে দিলাম। বাকির প্রসেসটা আসলে পুরো ছোটো বাচ্চার মতো। ঠিক আছে, বাকি পুরো প্রসেসটা আমাদের ছোটো বাচ্চার মতো, কারণ আমরা আমাদের ওয়েবসাইটটাকে এমনভাবে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করি যেন তোমাদের লগ ইন হোক বা কোর্স কেনা হোক এগুলোতে যেন কোনো প্রবলেম না হয়ে থাকে। তো তোমরা কোর্স কেনা শুরু করে দিতে পারো। ঠিক আছে, তোমরা তোমাদের পারচেসটা শুরু করে দিতে পারো এবং এটা সম্পর্কে আরও যাবতীয় তথ্য আমরা তোমাদেরকে খুব দ্রুত দিব। শুধু একটা কথাই বলবো, প্লিজ তোমরা তোমাদের বন্ধুদেরকে জানাবা। আমরা যদি তোমাদেরকে তোমাদের জন্য এত সারপ্রাইজ রেখেছি, এত কিছু রেখেছি, তো যাদের কাছে আমরা এখনও রিচ করতে পারিনি, নার্সিং ড্রিমার্স যাদের কাছে এখনও রিচ করতে পারেনি, তোমাদের মাধ্যমে আমরা যেন তাদের কাছে রিচ করতে পারি। ঠিক আছে, তো এরই মাধ্যমে দোকান থেকে কিভাবে কিনবো আচ্ছা, দোকান থেকে কেনা দোকানে তুমি তোমার এখান থেকে লগ ইন করবা, শুধু বিকাশ নাম্বারটা হচ্ছে দোকানে দিবা, তাইলেই হবে। আমি ফুল ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো, ফুল ভিডিও দিয়ে দেবো, কালকের মধ্যে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আজকে লগ ইন করে ফেলো, যাদের বিকাশে অ্যামাউন্ট আছে তারা তোমরা আজকেই কিনে নিতে পারো। কারণ আমি তোমাকে বারবারই একটা কথা বলতেছি যে আমরা যখন কুরিয়ার শুরু করব তখন কিন্তু যে ফার্স্টে এনরোল করছে তার থেকে কিন্তু কুরিয়ার করা শুরু হবে। সো তুমি যত আগে এনরোল করবে তুমি তত দ্রুত কিন্তু আমাদের যে গিফটগুলো আছে সেই গিফটগুলো তুমি পেয়ে যাবে। সো আশা রাখা যায় যে তোমাদের যা যা গিফটের প্রয়োজন ছিল তোমরা সব কিছুই এখানে পেয়ে গেছো। আর আমার কাছে মনে হয় যে এই যে গিফটগুলো আছে, এতগুলো গিফট তোমরা পূর্বে কখনো পেয়েছো কিনা আমি জানি না, বাট এই প্রাইসে তোমরা কখনো নার্সিং জগতে দেখো নাই। ঠিক আছে, তো আমরা আমাদের লাইভটা আজকে এখানে আমরা শেষ করে দিব। সো তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের রাত 9টার দিকে, 9টা থেকে 9:30টার মধ্যে কিন্তু আমাদের বাংলা এক্সাম আছে। প্রত্যেকে বাংলা এক্সামটা দিও এবং পরবর্তী লাইভ ক্লাস শুরু হবে হচ্ছে আমাদের ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে, অর্থাৎ 2-3 দিন আমাদের একটু গ্যাপ যাবে।
তারপর আমরা ডিসেম্বরে 1 তারিখ থেকে আবার নতুন করে নতুন উদ্যমে তোমাদের নতুন রুটিন দিয়ে আমরা লাইভ ক্লাস শুরু করে দেবো। এবং বিএসসি যারা প্রিপারেশন নিচ্ছে তারা অনেকে বলতেছিল ভাইয়া ফিজিক্স ক্লাস, কেমিস্ট্রি ক্লাস, বায়োলজি ক্লাস কি হবে না? এগুলোই হচ্ছে আমাদের নেক্সট উইকে থাকতেছে। সো প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, আমরা তোমাদের জন্য একটা একদম পার্সোনাল একটা ফোন নাম্বার রেখেছি শুধুমাত্র নার্সিং ড্রিমার্সের শিক্ষার্থীদের জন্য। সেই ফোন নাম্বারটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি, এটা তোমরা হেল্পলাইন আকারে রেখে দিতে পারো। যে কোনো ধরনের প্রশ্ন তোমরা এখানে কল করতে পারো। সে ফোন নাম্বারটা আমি এখানে একটু লিখে দিচ্ছি, 01324 হ্যাঁ 723305। এটার দায়িত্বে আছে তোমাদের ঈশা ভাইয়া। সো তোমরা যে কোনো ধরনের প্রশ্ন তোমরা এখানে করতে পারো এবং আমাদের নার্সিং ড্রিমার্স পেজেও তোমরা মেসেজ দিতে পারো। বাট এই ফোন নাম্বারে তোমরা আবার রাত 12টা 1টার দিকে ফোন দিবা না, ঠিক আছে? আমি তোমাদেরকে টাইমটা বলে দিচ্ছি, মানুষ তো ঘুমাবে, যদি একজনের কাছে ফোন থাকে। তোমরা ধরে নাও যে সকাল 9টা 9 AM থেকে শুরু করে তোমরা 10 PM পর্যন্ত, এই সময় পর্যন্ত তোমরা কল দিতে পারো। বাট এরপরে আর যাওয়ার দরকার নেই, সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত এই সময় তোমরা কল দিবা। তোমরা ইনশাল্লাহ তোমাদের ঈশা ভাইকে পেয়ে যাবে, সে তোমাদের সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবে। যে কোনো ধরনের প্রবলেম হলে ভাইয়া তোমাদেরকে অবশ্যই সেই প্রবলেমটা সলভ করার দায়িত্বে থাকবে। এবং অলরেডি তোমাদের ঈশা ভাই কিন্তু তোমাদেরকে ফোন কল দেয়, যারা তোমরা নোটে ভালো করো, তোমরা কি বলে যেন ইনভাইটেশনের জন্য বা তোমাদের এক্সামের রেজাল্ট ভালো করো, তোমাদের ঈশা ভাইয়ের কিন্তু তোমাদেরকে ফোন দিয়ে থাকে। তো এটা হচ্ছে আমাদের নার্সিং ড্রিমার্সের একটা হেল্পলাইন নাম্বার, যে হেল্পলাইন নাম্বারের মাধ্যমে তুমি যে কোনো ধরনের প্রবলেম পড়লে তার ইনস্ট্যান্ট সমাধান পেয়ে যাবে তোমাদের ঈশা ভাইয়ের কাছে, ঠিক আছে? ওকে ভাইয়া, ওকে। তো তোমাদের লাস্ট কাজটা কি বলো তো? তোমাদেরকে তোমাদের ফ্রেন্ডদের কাছে এটা পৌঁছানো, ঠিক আছে? তোমাদের ফ্রেন্ডের কাছে এটা পৌঁছানো, ওকে? তো যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। এবং এর মাধ্যমে আমরা আমাদের আজকের সেশনটি শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।